গাত্রদাহ হওয়ার বিষয়টাকে আমাদেরকে উপেক্ষা করতে হয়, কারণ তাদেরকে খুশি করতে গেলে আমাদের এলেম অনুযায়ী, আমাদের জ্ঞান এবং শিক্ষা অনুযায়ী ওই শ্রেণীর লোকদেরকে যদি আমি খুশি করতে যাই তাহলে আমার আল্লাহ নারাজ হবেন। এ বিষয়গুলো আমরা বিভিন্ন হিকমতে আমলের কথা বলে দীর্ঘদিন পর্যন্ত মুখ ফুটে জাতির সামনে বলি নাই, অথবা বলতে পারি নাই, অথবা আমাদেরকে বলতে দেওয়া হয় নাই। এ আগল ভাঙতে হবে, এই বন্ধত্ব ভাঙতে হবে, জাতির সামনে ইসলামের পূর্ণাঙ্গ পয়গাম পৌঁছে দিতে হবে। বাধা আসলে বাধা উপেক্ষা করতে হবে, লড়াই করতে হলে লড়তে হবে, জীবন দিতে হলে জীবন দিতে হবে, ইসলামের জন্য বাঁচতে হলে বাঁচতে হবে, মরতে হলে মরার জন্য তৈরি থাকতে হবে। তো সমস্যা হলো এই যে একটা রাষ্ট্রের মধ্যে মুসলমানরা দাবি করলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার, হিন্দুরা দাবি করলো হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার, খ্রিস্টানরা দাবি করলো খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার, বৌদ্ধরা দাবি করলো বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করার। তো এখান থেকেই তো সংঘাত তৈরি হবে, আর এভাবেই তো সাম্প্রদায়িকতা তৈরি হয়। তুমি যেই মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলা, তুমি ইসলামী রাষ্ট্র চাও না, তুমি ইসলামের রাজনৈতিক আদর্শগুলোকে তুমি বাস্তবায়ন দেখতে চাও না, তুমি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাষ্ট্রনীতি সংক্রান্ত বিধানগুলি বাস্তবায়ন দেখতে চাও না, এই কথা বলবার সঙ্গে সঙ্গে, এই মতবাদ ধারণ করবার সঙ্গে সঙ্গে তুমি অনেক কিছু থাকতে পারো, ইমানদার থাকতে পারো না। আলোচনার মাধ্যমে যে মুসলমানরা যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আমরা মুসলমানদেরকে বলবো, ঠিক আছে, তুমি অ্যাজ এ মুসলিম ইসলাম ধর্ম অনুযায়ী কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা যায় তুমি তার একটা রূপরেখা দাও। হিন্দুকে বলবো যে তোমার হিন্দু ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করা সম্ভব হয়, তুমিও তোমার ধর্মের আলোকে একটা রূপরেখা দাও। বৌদ্ধকে বলবো তুমি একটা রূপরেখা দাও। খ্রিস্টান এবং ইহুদিকে বলবো তোমাদের ধর্মের মূল নীতির আলোকে, ধর্মীয় রেফারেন্সের আলোকে, ধর্মগ্রন্থ এবং তোমাদের ধর্ম প্রণেতাদের বক্তব্যের আলোকে তোমরা একটা ফর্মুলা দাও যে তোমাদের ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব। যদি সবগুলো ধর্মের কাছ থেকে আমরা একটা একটা করে ফর্মুলা পাই, মুসলমানরা দিল ইসলামী রাষ্ট্রের ফর্মুলা, হিন্দুরা দিল হিন্দু রাষ্ট্রের ফর্মুলা, বৌদ্ধরা দিল বৌদ্ধ রাষ্ট্রের ফর্মুলা, খ্রিস্টানরা দিল খ্রিস্ট রাষ্ট্রের ফর্মুলা, ইহুদিরা দিল ইহুদি রাষ্ট্রের ফর্মুলা, অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার এবং রাষ্ট্র পরিচালনার ফর্মুলা দিল। তারপরে আমরা তুলনা করব, কম্পেয়ার করে দেখব যে কোন ফর্মুলাটা মানুষের জন্য বেশি কল্যাণকর, তারপরে আমরা সেই ফর্মুলা বাস্তবায়ন করব। এটা হলো যুক্তির সাধারণ দাবি। আলোচনা এতদূর পর্যন্ত কোনোদিন গড়াবে না। কেন গড়াবে না? কারণ আমরা মুসলিম হিসাবে ইসলাম ধর্ম মোতাবেক একটা রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনার ফর্মুলা দেওয়ার জন্য 5 মিনিটের বেশি প্রয়োজন আমাদের হবে না। আমাদের কাছে আমাদের আলেমদের কাছে আমাদের ধর্মীয় ব্যক্তিদের লিখিত কিতাবপত্রের মধ্যে আজ থেকে নয়, শত শত বছর ধরে পুরা বিশ্ববাসীর কাছে ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার যে ফর্মুলা, তার ফর্মুলা গোটা বিশ্ববাসীর কাছে দেওয়া আছে। সেই ফর্মুলা দিতে আমাদের 5 মিনিটেরও প্রয়োজন হবে না। যদি বলেন হিন্দুদের দিতে কতক্ষণ সময় লাগবে, আমি বলবো হিন্দু শুধু নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সহ অন্য সকল সম্প্রদায় 5 মিনিট নয়, 5 ঘন্টা নয়, 5 মাস নয়, 5 বছর নয়, 5 যুগ নয়, 500 বছর নয়, 5000 বছর সময় দেওয়া হলেও তারা কশ্চিনকালেও তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার ফর্মুলা দিতেই পারবে না। তো বাধ্য হয়ে আমাকে আল্লাহকে খুশি করার পথেই আমাকে হাঁটতে হয়, কথা বলতে হয়। এতে আপনাদের কারো কারো যদি অ্যালার্জির চুলকানির উপদ্রব হয়, তাহলে দয়া করে আপনারা নিজেরা একটু চিকিৎসার ব্যবস্থা করবেন। আমরা তো আমাদের কথা বলবোই।
সমাজ, রাষ্ট্র এবং রাজনীতি নয়, বরং মানব জীবনের যে কোনো ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হবে, ওলামায়ে উম্মত সেই বিষয়ে মানুষকে দৃষ্টি আকর্ষণ করবেন। ওলামায়ে উম্মত সেই বিষয়ে মানুষকে কথা বলবেন, তাদেরকে সঠিক পথের দিশা দিবেন। এটাই ওলামায়ে কেরামের, আলেম সমাজের ঐতিহাসিক দায়িত্ব এবং জিম্মাদারি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতটি একটি ঐতিহাসিক আয়াত, একটি অনন্য কোরআনে পাকের আয়াত। এই ধরনের আয়াত কোরআনে পাকের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আসমানি কিতাবে নাজিল করেননি। এমনকি খুদ কোরআনে পাকের মধ্যেও এরকম আয়াত দ্বিতীয়টি আল্লাহ নাজিল করেননি। এটি একটি অনন্য আয়াত কোরআনে পাকের। এই আয়াত সংক্রান্ত একটি বর্ণনা বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একদল ইহুদি খলিফা ওমরের কাছে বললেন যে, খলিফা, আপনাদের ধর্মগ্রন্থ কোরআনে পাকের মধ্যে এমন একটি আয়াত রয়েছে, লাউ নাযালাত আলাইনা মাশারাল ইয়াহুদ লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। আয়াতটি যদি আপনাদের কিতাব কোরআনে নাজিল না হয়ে আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে নাজিল হতো, তাহলে আমরা এত গৌরবান্বিত হতাম, আমরা এত আনন্দিত হতাম যে সেই আয়াতের নাজিল হওয়ার দিবসকে আমরা আমাদের ইহুদি ধর্মাবলম্বীদের জন্য জাতীয় উৎসবের দিবস হিসাবে আমরা উদযাপন করতাম। ইহুদিরা এই আয়াতটাকে, এই আয়াতের মর্ম, এই আয়াতের গভীরতা, এই আয়াতের তাৎপর্য এরকম ভাবে অনুভব করেছিল। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক যখন জিজ্ঞাসা করলেন কোন আয়াত, তখন তারা সূরা মায়েদার এই 6 নম্বর আয়াতের উদ্ধৃতি দিল। খলিফা হযরত ওমর তার প্রতি উত্তরে বললেন যে, দেখো, তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে এটা যেমন একটা পার্থক্য যে আমাদের ধর্মগ্রন্থে এই জাতীয় একটি আয়াত আছে, তোমাদের ধর্মগ্রন্থে নাই, ঠিক এরকম আরেকটি পার্থক্য এটাও যে তোমরা তো নিজেদের পক্ষ থেকে সেই দিবসটাকে জাতীয় উৎসবের দিবস হিসেবে উদযাপন করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় উম্মতে মুহাম্মাদিয়ার উপর যেই দয়া আর অনুগ্রহ করেছেন, সেটা হলো এই যে আমাদের জন্য উৎসবের দিবস বানানোর প্রয়োজনীয়তা আল্লাহ অবশিষ্ট রাখেননি, বরং একটা দিবস, একটা দিন যতভাবে মহিমান্বিত হতে পারে সমস্ত মহিমাগুলোকে আল্লাহ পাক একটা দিবসের মধ্যে একত্রিত করে তারপর সেই দিবসটাকে আল্লাহ নির্বাচন করেছেন এই আয়াতটা নাজিল করার জন্য। সপ্তাহের 7টা দিন, এই দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস হলো জুমার দিন। সপ্তাহে 7 দিনে সেরা দিন হলো কি? জুমার দিন। বছরের 355, 60 বা 65 দিন, এই সারা বছরের সমস্ত দিবসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিবস হলো ইয়াউমে আরাফা। খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমু আরাফাতা। বছরের সমস্ত রাতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত যেমন লাইলাতুল কদর, দিবসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিবস হলো জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফা। তো একদিকে সপ্তাহের 7 দিনের সেরা দিন, আরেকদিকে বছরের 360 দিনের মধ্যে সেরা দিন, আর এই দুই সেরা যখন একত্রিত হয় তখন সেটা হয়ে যায় সেরাদের সেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের এই আয়াতটি যেই দিন নাজিল করেছেন, সেই দিন একই সাথে সপ্তাহের সেরা দিন জুমার দিনও ছিল,
বছরের সেরা দিন ইয়াউমে আরাফা, আরাফার দিনও ছিল। শুধু তাই নয়, বরং ইসলামী ইতিহাসের একটি অনন্য ঘটনা, একটি অসাধারণ দৃষ্টিনন্দন এক ঘটনা আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছর জীবনে যতটুকু মেহনত করে যে নুরানি সাহাবায়ে কেরামের জামাত তৈরি করেছিলেন, তাদের সকলকে একত্রিত করে আল্লাহর নবী যে বছর বিদায় হজ করলেন, সেই বিদায়ী হজে নবীজির সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরামের জামাত। হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আরাফার ময়দানের উকুফ করা। আল্লাহর নবী তখন সকল সাহাবীদেরকে নিয়ে আরাফার ময়দানে উকুফরত ছিলেন, এবং শুধু আরাফার মাঠের সাধারণ জায়গা নয়, জাবালে রহমতের মধ্যে আল্লাহ পাক আল্লাহ রসুল অবস্থান করতেছিলেন। তিনি জাবালে রহমতে অবস্থানরত অবস্থায় নবী জীবনের 23 বছরের সোনালী সময়, সারা নবুয়তের জীবনের অর্জিত সকল সাহাবী, তার সকল সুফলগুলো তার চোখের সামনে, এমন একটি বিজয়ের ঐতিহাসিক সময়ে, মহিমান্বিত এক সময়, যে সময় স্বয়ং আল্লাহর নবীর জীবনেও এর আগে আসে নাই, এর পরেও আসেনি। আল্লাহর নবীর জীবনে ইসলাম বিজয়ী হওয়ার পরে নবীজি শুধুমাত্র একবারই হজ করেছেন, আর সেই হজের চূড়ান্ত এবং মোক্ষম সময় আরাফার ময়দানে জাবালে রহমতে অবস্থানরত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে জুমার দিন একত্রিত করলেন, আরাফার দিন একত্রিত করলেন, বিদায় হজকে একত্রিত করলেন, আরাফার উকুফকে সেখানে একত্রিত করলেন। আর এই সবগুলোকে নিয়ে আল্লাহ পাক জাবালে রহমতের মধ্যে একত্রিত করে সেই বিশ্ব ইতিহাসের দৃষ্টিনন্দন এক গোল্ডেন মোমেন্ট, এক স্বর্ণালী মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সেই সময়টাকে মহিমান্বিত করলেন যে পৃথিবীর ইতিহাসে এমন মহিমান্বিত মুহূর্ত এর পূর্বেও কোনোদিন আসে নাই, কিয়ামত পর্যন্ত আসা সম্ভব নয়। সেই মহিমান্বিত মুহূর্তেই আল্লাহ পাক কোরআনে পাকের এই ঐতিহাসিক আয়াতটি অবতীর্ণ করেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব দেওয়ার মাধ্যমে ইহুদিদের কাছে পয়গাম পৌঁছে দিলেন যে তোমরা যেরকম জানো এই আয়াতের তাৎপর্য, আমরাও এই আয়াতের তাৎপর্য সম্পর্কে সমানভাবে অবগত আছি। তবে দুঃখ এবং পরিতাপের বিষয়, সে যুগের মুসলমান তো অবহিত ছিল, সে যুগের ইহুদিরাও অবহিত ছিল, আজকের যুগের ইহুদিরাও অবহিত আছে। তবে দুর্ভাগ্যজনকভাবে আজকের যুগের মুসলমানরা সে ব্যাপারে সম্পূর্ণ গাফিল, এবং তারা গাফলাতের ঘুমে বিভোর। মুসলমানদের খবর নাই কোন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরে সঞ্চিত রেখেছে। আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো ঘুমন্ত এই মুসলিম জাতিকে একটু জাগিয়ে তোলা, ঘুমন্ত এই মুসলিম জাতিকে জাগ্রত করে তোলা। এটাই হলো আমাদের ঐতিহাসিক জিম্মাদারি। মুহতারাম হাজিরিন, একটু বিষয়টার তাৎপর্য বিশ্লেষণ করতে হলে একটু ধৈর্য ধরে আলোচনার বিষয়টা আমাদেরকে উপলব্ধি করতে হবে, ধারণ করতে হবে। আমি পর্যায়ক্রমে এই আয়াতের সৌন্দর্যগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হলো, কোরআনে পাকের এই আয়াতের মধ্যে এমন কি বিষয় রয়েছে যে কারণে ইহুদিরা এই আয়াতের তাৎপর্য সম্পর্কে এমন অকপট স্বীকৃতি তারা প্রদান করলো? কি আছে এই আয়াতের মধ্যে? এই আয়াতটি যদি আমরা লক্ষ্য করি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 3টি ঘোষণা রয়েছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রথম ঘোষণা হলো, আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইসলামের পরিপূর্ণতার ঘোষণা, এটা হলো এই আয়াতের প্রথম পয়গাম। দ্বিতীয় পয়গাম হলো
ও আতমামতু আলাইকুম নিয়ামতি। ইসলাম পরিপূর্ণ হওয়ার মধ্য দিয়ে আল্লাহ বলছেন বিশ্ববাসীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমার প্রদত্ত নিয়ামত এবং অনুগ্রহ এটাও পরিপূর্ণতা লাভ করলো। 3 নম্বর ঘোষণা হলো ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। মানব জাতির জীবন ব্যবস্থা হিসেবে, মানুষের জীবন চলার পদ্ধতি হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একমাত্র ইসলামটাই পরিপূর্ণ সন্তুষ্টি লাভ করলো। অর্থাৎ একদিকে ইসলামের পূর্ণতার ঘোষণা, সঙ্গে সঙ্গে আল্লাহর নিয়ামতের পূর্ণতার ঘোষণা, আর সেই সঙ্গে একমাত্র ইসলাম জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ পাকের চূড়ান্ত অনুমোদন লাভ করার ঘোষণা। এই 3টি ঘোষণাই মূলত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই আয়াত থেকে মূল যেই কথাটা বুঝে আসে, এই আয়াতের যে মূল মর্ম, সেটা হলো ইসলামের পূর্ণাঙ্গতা, ইসলামের পরিপূর্ণতা। ইসলামের পরিপূর্ণতা এটাই হলো ইসলামের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য, এটাই হলো ইসলামের সৌন্দর্য। যারা ইসলামের পরিপূর্ণতাকে বুঝতে পারে না, তারা কশ্চিনকালেও ইসলামের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে না। যারা ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে চায়, ইসলামের সৌন্দর্য যারা বুঝতে চায়, তাদেরকে ইসলামের পূর্ণাঙ্গতাকে বুঝতে হবে আগে। আলহামদুলিল্লাহ, একমাত্র জীবন ধর্ম ইসলাম, যার মধ্যে শুধুমাত্র কিছু ইবাদত এবং শুধুমাত্র কিছু জিকির আজকারেরই সমন্বয় নয়, বরং একমাত্র জীবন ধর্ম ইসলাম, যার মধ্যে মানব জীবন সংশ্লিষ্ট সকল বিষয়ের পরিপূর্ণ সলিউশন এবং সমাধান রয়েছে, যেটাকে আমরা বলে থাকি মুকাম্মাল নিজামে হায়াত। মুকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান হলো ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম শুধু কিছু আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ ধর্মের নাম নয়, বরং ইসলামের মধ্যে যেরকম বিধিবদ্ধ ইবাদত রয়েছে, ঠিক তদ্রূপ ইসলামের মধ্যে মানুষের আচার আচরণগত আখলাক ইত্যাদির বিবরণ রয়েছে। মানুষের আচার ব্যবহার সংক্রান্ত বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে মানুষের পারস্পরিক লেনদেন সংক্রান্ত বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে শত্রু মিত্রের সঙ্গে সম্পর্ক এবং শত্রুতার সীমারেখা বর্ণনা করা রয়েছে। ইসলামের মধ্যে মানব জাতির অর্থনৈতিক কার্যক্রম এবং লেনদেন সংক্রান্ত বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে মানুষের সমাজ পরিচালনা এবং সমাজ গঠন সংক্রান্ত নীতিমালা রয়েছে। ইসলামের মধ্যে মানব জাতির প্রয়োজনে, সমাজের প্রয়োজনে রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নীতিমালা রয়েছে। মানুষের জীবন যেই পর্যন্ত পৌঁছতে পারে, মানুষের জীবনের যা কিছুর প্রয়োজন হতে পারে, ইসলাম তার পরিপূর্ণ সমাধান দিয়েছে। এবং শুধু দিয়েছে তাই নয়, একমাত্র ইসলামই সেই সমাধান দিয়েছে। এটা হলো আমার মূল কথা। আমার মূল কথার মধ্যে 2টি অংশ, খুব ভালো করে বুঝবেন ছাত্র বন্ধুগণ, আরো ভালো করে তোমাদেরকে বুঝতে হবে বিষয়টা। আজ এ কথা দ্ব্যর্থহীন ভাবে আমাদের জাতির সামনে বলবার সময় এসেছে। এ বিষয়গুলো আমরা বিভিন্ন হিকমতে আমলের কথা বলে দীর্ঘদিন পর্যন্ত মুখ ফুটে জাতির সামনে বলি নাই, অথবা বলতে পারি নাই, অথবা আমাদেরকে বলতে দেওয়া হয় নাই। এ আগল ভাঙতে হবে, এই বন্ধত্ব ভাঙতে হবে, জাতির সামনে ইসলামের পূর্ণাঙ্গ পয়গাম পৌঁছে দিতে হবে। বাধা আসলে বাধা উপেক্ষা করতে হবে, লড়াই করতে হলে লড়তে হবে, জীবন দিতে হলে জীবন দিতে হবে, ইসলামের জন্য বাঁচতে হলে বাঁচতে হবে, মরতে হলে মরার জন্য তৈরি থাকতে হবে।
আমি বলেছি আমার আলোচনার মূল কথা দুটি। কোরআনে পাকের এই আয়াত থেকে আমি যেই সারমর্ম আমার শ্রোতাদের জন্য উপস্থাপন করছি, সেটি হলো এই কথার সারমর্ম হলো দুটি বিষয়, দুটি পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হলো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ये एक मुकम्मल निज़ाम हयात है। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা হলো আমার এবং এই আয়াতের মূল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো শুধু ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটাই আমার কথা শেষ নয়, বরং এই কথার দ্বিতীয় অংশ হলো একমাত্র ইসলামী পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া এই মহাবিশ্বের মধ্যে আর কোনো ব্যবস্থা, আর কোনো ধর্ম, আর কোনো মতবাদ, আর কোনো আদর্শ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয়। অন্য সকল মতাদর্শ মানুষের জীবনের আংশিক দিক নির্দেশনা দিতে সক্ষম, মানুষের জীবনের কিছু অধ্যায়ের ব্যাপারে, মানুষের জীবনের কিছু দিক তারা একটা গাইডলাইন দেয়, আবার সেই মানুষের জীবনের অন্য বিশাল অধ্যায়ের ব্যাপারে সেই ধর্মগুলো, সেই মতবাদগুলো, সেই আদর্শগুলো সম্পূর্ণ নীরব থাকতে হয়। অনেক বিষয় এমন আছে যেগুলো মানুষের জীবনের অপরিহার্য অনুষঙ্গ, কিন্তু মানব জীবনের সেই অপরিহার্য অনুষঙ্গগুলোর ব্যাপারে অন্য কোনো মতবাদ, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো ধর্ম, অন্য কোনো আদর্শ যেখানে কোনো কথা বলতে পারে না, ইসলাম সেখানে মানব জীবনের সেই সকল অনুষঙ্গগুলোতেও পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা একমাত্র ইসলামেরই সৌন্দর্য এবং এটা ইসলামেরই একমাত্র শ্রেষ্ঠত্ব। মুহতারাম হাজিরিন, ইসলামের সেই পূর্ণাঙ্গতা, ইসলামের এই পরিপূর্ণতা, এটা মানুষের জীবনব্যাপী পরিপূর্ণ একটা জীবন, একটা ব্যবস্থার কত দিক থাকতে পারে, কত অনুষঙ্গ থাকতে পারে, কত বিভাগ থাকতে পারে, সেটা হিসাব করতে গেলে হয়তো রাতের পর রাত, দিনের পর দিন শেষ হয়ে যাবে, তার পরিপূর্ণতাকে আয়ত্তে আনা সম্ভব হবে না। তবে আমরা ইসলামের পরিপূর্ণতার খুঁটিনাটি সকল বিষয়গুলো একটা আলোচনার মধ্যে আনতে আমরা চেষ্টাও করব না, এবং এটা আসলে আনা সম্ভব না। তবে আমরা যেটা চেষ্টা করব আজকের আলোচনায়, সেটা হলো কিছু গুরুত্বপূর্ণ দিক, যেই দিকগুলো আজকে বিশ্ব মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই দিকগুলোর বিষয়ে আমরা একটা কথা তুলে ধরব। সেই কথাটা হলো যে সেই বিষয়ে ইসলাম এবং একমাত্র ইসলাম মানব জীবনের জন্য সুন্দর একটা নির্দেশনা দিতে সক্ষম। এই ড্রোন ক্যামেরাটা যে উড়াইতেছেন, এটা নামায় বন্ধ করেন। পাঠক, এই শ্রোতাদের দৃষ্টি মনোযোগ আপনার ড্রোন ক্যামেরার দিকে আকৃষ্ট হচ্ছে। এটা কার? এই কত চুপ করেন। ড্রোন ক্যামেরাটা কার? এটা নিয়ে যান। ড্রোন ক্যামেরা আর মঞ্চে ঢুকাবেন না, মাহফিলে ঢুকাবেন না কেউ। এই যে একটা বিঘ্ন ঘটাইলো আলোচনার ভিতরে, আল্লাহ পাক হেফাজত করুক। মুহতারাম হাজিরিন, তো আমার মূল কথা ছিল যে মানব জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেই দিকগুলোকে আমি শুধু আলোচনায় আনবো এ কথা বোঝানোর জন্য প্রমাণ হিসাবে, দৃষ্টান্ত হিসাবে আর স্যাম্পল হিসাবে যে ইসলামী একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বলবেন কোন বিষয়? সেই একই ধরনের, একই জাতীয় বিষয় আমার আলোচনায় আসবে, যে বিষয়গুলো আজ জাতির জন্য জানা বড় বেশি প্রয়োজন। আমি ইসলামের পূর্ণাঙ্গতার প্রমাণ হিসাবে, স্যাম্পল এবং দৃষ্টান্ত হিসাবে মানব জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিভাগকে আমি আলোচনার মধ্যে আনব। আমার এই আলোচনার দ্বারা শুধুমাত্র আজকের এই উপস্থিতির সামনে আমার বক্তব্য উপস্থাপন করার উদ্দেশ্য নয়, বরং আমাদের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে সকলকে আমি অনুরোধ করব মনোযোগ সহকারে শুনুন, এবং ইসলাম ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মাবলম্বীদের যে সকল ভাইয়েরা বোনেরা আমাদের কথাগুলো কর্ণকুহরে পৌঁছতেছে, একটু মেহেরবানি করে, দয়া করে মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করুন। ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে
আপনাদের অনেক অভিযোগের পরিসমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। সেই সঙ্গে ইসলামের অনুসারী অনেক মানুষ রয়েছেন, আমি যাদেরকে সম্মানের কারণে মূর্খ বা অজ্ঞ বলতে পারছি না, তবে তাদেরকে আমি বলি অনবহিত মুসলিম। ইসলাম সম্পর্কে তাদের যথার্থ জ্ঞান না থাকার কারণে, জানা না থাকার কারণে তারা আজকে ইসলাম সম্পর্কে হীনমন্যতার শিকার। হীনমন্যতার শিকার হয়ে তারাও ইসলামের কথা মুখ ফুটে বলতে সম্মত হয় না, যেহেতু তার মধ্যে ইসলামের ব্যাপারে পরিপূর্ণ কনফিডেন্স নাই। নিজের অজ্ঞতা এবং মূর্খতার কারণে ইসলামের মতো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়েও সে কনফিডেন্স এবং সে নিজের আত্মতুষ্টি এবং সে তার উপরে আস্থার অভাবের কারণে সে ইসলামকে নিয়ে হীনমন্যতার শিকার হয়। মুহতারাম হাজিরিন, এই দুটি বিষয় হলো, এক নম্বর যে ইসলামের একটি বিষয়ে আমি কেন এই আলোচনা করছি, কারণ দেখেন আমরা যেহেতু আমি শুরুতেই বলেছি রাষ্ট্র এবং রাজনীতির প্রসঙ্গ আমরা আমাদের আলোচনার মধ্যে বারবার নিয়ে আসি, প্রসঙ্গ পেলেই আমরা রাষ্ট্র এবং রাজনীতির বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে আনি। শুধু আনি তাই নয়, আমরা দ্ব্যর্থহীন ভাবে দাবি করি যে আমরা মুসলমান হিসাবে এটা আমাদের স্পষ্ট দাবি হলো যে মুসলিম সমাজের মধ্যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, সে রাষ্ট্র চলবে ইসলামী বিধান মোতাবেক। আমাদের স্পষ্ট দাবি, আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দাবি জানাই, আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই। আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যখনই দাবি করি, তখন অন্যান্য ধর্মাবলম্বীরা আমাদের এই দাবির সঙ্গে তারা দ্বিমত করে। শুধু অন্য ধর্মাবলম্বীরাই নয়, বরং দুঃখজনকভাবে মুসলমানদের মধ্যে ওই একটি শ্রেণীর কথা আমি যাদেরকে বললাম, যারা ইসলাম সম্পর্কে জ্ঞান এবং জানাশোনার অভাবে হীনমন্যতার শিকার, তারাও আমাদের বিরুদ্ধাচরণ করে। মাঠে ময়দানে তাদেরকেও দেখা যায়। আমার আলোচনার মূল শ্রোতা, আমার আলোচনার মূল উপলক্ষ হলো হীনমন্যতার শিকার ওই সকল মুসলমানেরা যারা নিজেদের দুর্বলতার কারণে ইসলামকে দুর্বল মনে করে, যারা নিজেদের দুর্বলতার দায় ইসলামের উপর চাপিয়ে দেয়, যারা মনে করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুললে সাম্প্রদায়িক দাবি হয়ে যাবে। আর এই কারণে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান পরিচয় ধারণ করে তারা শুধুমাত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে বিরত থাকে তাই নয়, বরং তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির সঙ্গে সরাসরি তারা বিরুদ্ধাচরণ করে। কোন মুসলমানের পক্ষে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির সঙ্গে বিরুদ্ধাচরণ করলে ঈমান থাকবে না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই দাবি এবং এই প্রচেষ্টার সঙ্গে যদি কেউ দ্বিমত পোষণ করে, বিরুদ্ধাচরণ করে, বাধা প্রদান করে, হাজি গাজী পাজি নাম ধারণ করতে পারে, ঈমানদার থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, এটা আমাদের পরিষ্কার কথা। অনেকে আজ একটা গোলক ধাঁধার মধ্যে, একটা দ্বিধা এবং সংশয়ের মধ্যে পড়ে যায়। মনে করে তাদের কথাটা হলো এই, তাদের চিন্তা ভাবনাটা হলো এই যে আমরা মুসলিম হিসাবে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করি, তাহলে তো একটি রাষ্ট্রের মধ্যে সব ধর্মের নাগরিকরাই আছে, সব ধর্মের ধর্মাবলম্বীরাই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আমাদের বাংলাদেশ, এখানে আমরা মুসলিমরা যেমন আছি, এখানে হিন্দুরাও তো আছে, বৌদ্ধরাও আছে, খ্রিস্টানরাও আছে, আরো কিছু কিছু উপজাতির মানুষ এদেশে বসবাস করে। তো নানা ধর্মের অবলম্বী, নানা ধর্মের অনুসারী একটা দেশে বসবাস করছে। এখন খুব স্বাভাবিকভাবেই সাধারণ জ্ঞান অনুযায়ী, কমন সেন্সে মানুষের কাছে এটা একটা প্রশ্ন হতে পারে যে মুসলিম হিসেবে যদি কেউ, মুসলমানরা রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানায়, তাহলে হিন্দুদেরও তো এই সুযোগ রয়েছে যে হিন্দুরা দাবি করবে যে তাদের হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। কথা বলেন ঠিক না বেঠিক? বৌদ্ধরাও দাবি করতে পারে যে বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হোক, বৌদ্ধ রাষ্ট্র হোক। খ্রিস্টানরাও দাবি করতে পারে
যে তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হোক, এটা খ্রিস্ট রাষ্ট্র হোক। তো সমস্যা হলো এই যে একটা রাষ্ট্রের মধ্যে মুসলমানরা দাবি করলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার, হিন্দুরা দাবি করলো হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার, খ্রিস্টানরা দাবি করলো খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার, বৌদ্ধরা দাবি করলো বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করার। তো এখান থেকেই তো সংঘাত তৈরি হবে, আর এভাবেই তো সাম্প্রদায়িকতা তৈরি হয়। আর এই কারণেই হীনমন্য কিছু মুসলমান তারা এই দাবি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়ে তারা বলে যে এই জন্যই আমরা মুসলমানের ঘরের জন্ম নিয়ে মুসলমান হওয়ার পরেও আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করি না। সে জানে না সে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে যেই মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করেছে সেই মুহূর্তেই তার নাম ইমানের খাতা থেকেও কাটা গেছে। তুমি যেই মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলা, তুমি ইসলামী রাষ্ট্র চাও না, তুমি ইসলামের রাজনৈতিক আদর্শগুলোকে তুমি বাস্তবায়ন দেখতে চাও না, তুমি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাষ্ট্রনীতি সংক্রান্ত বিধানগুলি বাস্তবায়ন দেখতে চাও না। এই কথা বলবার সঙ্গে সঙ্গে, এই মতবাদ ধারণ করবার সঙ্গে সঙ্গে তুমি অনেক কিছু থাকতে পারো, ইমানদার থাকতে পারো না। মুহতারাম হাজিরিন, আমি আলোচনার মূল কথায় আসছি যে এখানে একটা গোলকধাঁধা তৈরি হয়, আর এই গোলকধাঁধার মধ্যেই অন্য সব ধর্মাবলম্বীরা যেরকম ঘুরপেঁচে পড়ে যায়, ঘুরপাকে পড়ে যায়, অসংখ্য অগণিত হীনমন্য ইসলাম সম্পর্কে অনবহিত মুসলমানরাও এই ঘুরপাকের মধ্যে পড়ে যায়। ঘুরপাকটা কি আবার বলছি, লক্ষ্য করে শুনেন। এই প্রশ্নটা না বুঝলে আমার আলোচনা সামনের দিকে অগ্রসর করা সম্ভব না, কারণ এই প্রশ্নের উপরেই আমার আজকের আলোচনার বুনিয়াদ। প্রশ্নটা হলো, আবার বলছি, একই প্রশ্ন আবার রিপিট করছি, মুসলমানরা যদি মুসলিম হিসেবে রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বানাতে চায়, তাহলে হিন্দুরা হিন্দু হিসেবে রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বানাতে চাইবে, বৌদ্ধরা বৌদ্ধ হিসেবে রাষ্ট্রকে বৌদ্ধ রাষ্ট্র বানাতে চাইবে, ইহুদি খ্রিস্টানরা নিজ নিজ ধর্ম অনুযায়ী নিজ নিজ মতবাদ অনুযায়ী রাষ্ট্রকে তার ধর্মীয় রাষ্ট্র বানাবার চেষ্টা করবে। তখনই তো একটি রাষ্ট্রের মধ্যে, একটি জাতির মধ্যে আন্তধর্মীয় সংঘাত তৈরি হয়ে সাম্প্রদায়িকতা তৈরি হবে। প্রশ্ন আসতে পারে কি পারে না? এই প্রশ্নের জবাব শুনেন। স্পষ্ট জবাব হলো এই প্রশ্নের স্পষ্ট জবাব হলো এই যে ঠিক আছে, আমরা একটা বিবেচনা করব, আমরা একটা পরীক্ষা নিরীক্ষা চালাবো আজকে আলোচনার মাধ্যমে, যে মুসলমানরা যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আমরা মুসলমানদেরকে বলবো ঠিক আছে, তুমি অ্যাজ এ মুসলিম ইসলাম ধর্ম অনুযায়ী কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা যায় তুমি তার একটা রূপরেখা দাও। হিন্দুকে বলবো যে তোমার হিন্দু ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করা সম্ভব হয়, তুমিও তোমার ধর্মের আলোকে একটা রূপরেখা দাও। বৌদ্ধকে বলবো তুমি একটা রূপরেখা দাও। খ্রিস্টান এবং ইহুদিকে বলবো তোমাদের ধর্মের মূল নীতির আলোকে, ধর্মীয় রেফারেন্সের আলোকে, ধর্মগ্রন্থ এবং তোমাদের ধর্ম প্রণেতাদের বক্তব্যের আলোকে তোমরা একটা ফর্মুলা দাও যে তোমাদের ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব। যদি সবগুলো ধর্মের কাছ থেকে আমরা একটা একটা করে ফর্মুলা পাই, মুসলমানরা দিল ইসলামী রাষ্ট্রের ফর্মুলা, হিন্দুরা দিল হিন্দু রাষ্ট্রের ফর্মুলা, বৌদ্ধরা দিল বৌদ্ধ রাষ্ট্রের ফর্মুলা, খ্রিস্টানরা দিল খ্রিস্ট রাষ্ট্রের ফর্মুলা, ইহুদিরা দিল ইহুদি রাষ্ট্রের ফর্মুলা, অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার এবং রাষ্ট্র পরিচালনার ফর্মুলা দিল। তারপরে আমরা তুলনা করব, কম্পেয়ার করে দেখব যে কোন ফর্মুলাটা মানুষের জন্য বেশি কল্যাণকর, তারপরে আমরা সেই ফর্মুলা বাস্তবায়ন করব। এটা হলো যুক্তির সাধারণ দাবি। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আলোচনা এতদূর পর্যন্ত কোনোদিন গড়াবে না। আলোচনা এতদূর পর্যন্ত কোনোদিন গড়াবে না। কেন গড়াবে না? কারণ আমরা মুসলিম হিসাবে ইসলাম ধর্ম মোতাবেক
একটা রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনার ফর্মুলা দেওয়ার জন্য 5 মিনিটের বেশি প্রয়োজন আমাদের হবে না। আমাদের কাছে আমাদের আলেমদের কাছে আমাদের ধর্মীয় ব্যক্তিদের লিখিত কিতাবপত্রের মধ্যে আজ থেকে নয় শত শত বছর ধরে পুরা বিশ্ববাসীর কাছে ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার যে ফর্মুলা, তার ফর্মুলা গোটা বিশ্ববাসীর কাছে দেওয়া আছে। সেই ফর্মুলা দিতে আমাদের 5 মিনিটেরও প্রয়োজন হবে না। যদি বলেন হিন্দুদের দিতে কতক্ষণ সময় লাগবে, আমি বলবো হিন্দু শুধু নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সহ অন্য সকল সম্প্রদায় 5 মিনিট নয়, 5 ঘন্টা নয়, 5 মাস নয়, 5 বছর নয়, 5 যুগ নয়, 500 বছর নয়, 5000 বছর সময় দেওয়া হলেও তারা কশ্চিনকালেও তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার ফর্মুলা দিতেই পারবে না। তাহলে তারা যখন তাদের ধর্ম অনুযায়ী কোন একটি রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনা ফর্মুলা যখন দিতেই পারলো না, তখন আর খেলা হবে কোথায়? আরে খেলা তো হবে বললেন, গলা ফাটায় চিৎকার করে বললেন খেলা হবে, বলে নাই? আরে খেলা যখন হবে বললেন, রেফারি যখন মাঠে নামলো, আপনারা তো মাঠ তো দূরের কথা, সীমান্তের ভিতরেই নাই, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলো, আসেন দেখি খেলি, কত ধানে কত চাল মাপামাপি হোক, খেলা হোক, কার খেলার জোর কত দূর। মুহতারাম হাজরিন, ঠিক এখানে যেভাবে প্রতিদ্বন্দ্বী কেউ মাঠে না থাকবার কারণে এখন আর খেলা হবে এই কথা নাই, ঠিক তদ্রুপ আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, ইসলাম ধর্মের উপর পরিপূর্ণ কনফিডেন্স নিয়ে আমি কোনো ঘরের কোণে কথা বলতেছি না, ওপেন এই কথার চ্যালেঞ্জ আমি আরো বহুদিন ধরে বাংলার প্রত্যন্ত অঞ্চলে দিয়ে আসছি। আমার এই কথা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের কর্ণকুহরে পৌঁছে গিয়েছে। ইন্টারনেটের যুগে কোটি কোটি মানুষের কাছে আমার মেসেজ, এই চ্যালেঞ্জ পৌঁছে গিয়েছে। আসো, আন্তঃধর্মীয় সংলাপ হবে প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছ থেকে। আজকের একবিংশ শতাব্দীতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা আমরা চাই। একবিংশ শতাব্দীতে দুনিয়ার 700 কোটি মানুষের রাষ্ট্র রাজনীতি সংক্রান্ত সমস্যার সমাধান কোন ফর্মুলায় হবে? তুমি তোমাদের ধর্মীয় নীতি, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি অথবা খ্রিস্টান ধর্মের ধর্মীয় ফর্মুলার আলোকে নিয়ে আসো। আমাদের এই চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করো। আমার এই চ্যালেঞ্জ বছরের পর বছর, শতাব্দীকাল পর শতাব্দী পর্যন্ত ইথারে পাথারে ভাসতে থাকবে। এই চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো এই মহাবিশ্বের মধ্যে কোনো বাপের বেটার জন্ম হয় নাই, হবেও না। মুহতারাম হাজিরিন, আমি অন্য কোনো ধর্মকে নেগলেক্ট করছি না, অন্য কোনো ধর্মকে খাটো করছি না, অন্য কোনো ধর্মের আমি বদনাম করছি না, তবে আমাকে তো রিয়েলিটি বলতেই হবে। তোমরা রিয়েলিটি মেনে নাও, এই রিয়েলিটি তোমাদেরকে মেনে নিতেই হবে, কারণ তোমার ধর্মের মধ্যে এই সাবজেক্টটা নাই। আমার ধর্মে আছে, তোমার ধর্মে নাই, তো খেলা হবে কিভাবে? মুহতারাম হাজিরিন, কথাটা এই জায়গায় পরিষ্কার কথা। একমাত্র ইসলাম সেই ১৫০০ বছর পূর্বকালীন সেই প্রাচীন যুগীয় বিশ্ব ব্যবস্থায় যেমনি ভাবে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নীতিমালা দিয়ে রাষ্ট্র গঠন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রতিটি বিষয়ে যেভাবে পূর্ণাঙ্গ এবং একমাত্র গ্রহণযোগ্য সমাধান দিয়েছে, ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদ, অন্য কোনো ধর্ম আজ পর্যন্ত সেটা দিতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত দেওয়া সম্ভব নয়। এটা শুধুমাত্র আমাদের মুখের গলার জোরের কথা নয়, এটা শুধুমাত্র আমাদের মুখের জোরের কথা নয়, এটা শুধুমাত্র নিজেদের মজমার মধ্যে, নিজের অনুসারীদের মধ্যে জোর গলায় বলা এক কথা নয়, বরং এটা আমি আবারও বলছি,
সারা পৃথিবীর 700 কোটি অডিয়েন্সকে সামনে রেখে, পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদেরকে সামনে রেখে আমরা ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি যে তোমরা আধুনিক যুগের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত একটা ধর্মীয় ফর্মুলা যার যার ধর্মের আলোকে প্রণয়ন করে সাবমিট করো। ইসলাম ধর্মের জন্য সময় নিলাম কেবলমাত্র 5 মিনিট, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে সময় দিলাম 5000 বছর। আলহামদুলিল্লাহ 5000 বছর পরে যেই ফলাফল আসবে, যদি আল্লাহর জমিন এই আসমান যদি অবশিষ্ট থাকে, টিকে থাকে, কিয়ামত যদি কায়েম না হয়, 5000 বছর পরে কি ফলাফল হবে সেটা আমি 5000 বছর আগেই ভবিষ্যৎবাণী করে যাই। ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু, 5000 বছর পরেও ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের পক্ষ থেকে আধুনিক যুগের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত কোনো ফর্মুলা দেওয়া সম্ভব হবে না। আরো ভালোভাবে বোঝার জন্য বলি, এটা তো শুধু চ্যালেঞ্জটা করলাম, এটা শুধুমাত্র আমি জ্ঞানগত বিশ্বাসগতভাবে কোরআন সুন্নাহর আলোকে আমাদের বক্তব্যের দাবিটা আমি উত্থাপন করলাম। এবার চলুন এই দাবির সপক্ষে আমি কিছু প্রমাণ নিয়ে আলোচনা করি। আমি দুটো বিষয় উত্থাপন করব, যেই দুটো বিষয়ের দ্বারা প্রমাণ হবে যে কেন ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম কেন একমাত্র আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা উপহার দিতে পারে আর অন্যান্য ধর্মরা কেন পারে না, কেন নাই তাদের কাছে। প্রথম দৃষ্টান্ত বলি, আজকে এটা চলছে হলো 2024 সালের, আজকে হলো 14ই ডিসেম্বর, অর্থাৎ এই বছরে আর মাত্র 15 দিন অবশিষ্ট আছে। এরপরে শুরু হবে 2025 সাল। এই 2025 সালের মিলেনিয়ামের যুগের এই সময়ে এসে সারা পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, গ্লোবাল নেটওয়ার্কের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার, সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা, সেটা হলো মানুষের অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে চলবে, মানুষের অর্থনীতি কিভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষ ইচ আদার, একের সঙ্গে অপরের ইন্টারেকশন হবে, একের সঙ্গে অপরের ট্রানজ্যাকশন হবে, কিভাবে অর্থের লেনদেন হবে, কিভাবে অর্থের আদান প্রদান হবে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থনীতি এটা একটি রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে কোনো রাষ্ট্রের সফলতার প্রথম বুনিয়াদ হলো অর্থ ব্যবস্থা। কোন রাষ্ট্রের অর্থনীতি যদি দুর্বল হয়, সেই রাষ্ট্র ব্যর্থ এবং ফল করতে বাধ্য। যে রাষ্ট্রের অর্থনীতি সবল, সেই রাষ্ট্রটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়। এত গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থনীতিকে সামনে রেখে আমি জাস্ট শুধুমাত্র এতটুকু চ্যালেঞ্জ করি যে এই যে 2025 সাল আসছে, এই 2025 সালের যে কোনো একটা দেশ, ফর এক্সাম্পল বাংলাদেশ অথবা পার্শ্ববর্তী ভারত, ইন্ডিয়া, যে কোনো একটা দেশ এক্সাম্পল হিসেবে নিয়ে, দৃষ্টান্ত হিসেবে নিয়ে আমরা একটা কথা বলি, চলো 2025 সালে একটি রাষ্ট্রের বাজেট ধর্মের আলোকে তোমরা প্রদান করো। 2025 সালের বাজেট কেমন হওয়া চাই, সেই বাজেটে রেভিনিউ কালেকশন কিভাবে হবে, সেই বাজেট কোত্থেকে, কোন ফান্ড থেকে কতটা কালেকশন হবে, কোন খাত থেকে কতটা আসা উচিত, এরপরে এক্সপেন্ডিচার, সেই বাজেট কোন কোন খাতে কতটুকু খরচ হওয়া উচিত, কতটুকু খরচ হবে, এই সবগুলো বিষয় নিয়ে 2025 সালের যে কোনো একটা রাষ্ট্রের জন্য একটা বাজেট যদি আমরা চাই, আমরা প্রশ্ন হিসেবে রাখলাম, চাহিদা হিসেবে রাখলাম যে একটা বাজেট দাও। আমার এই চাহিদার উপর প্রেক্ষিতে আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষ থেকে কোরআন সুন্নাহর আলোকে যে কোনো রাষ্ট্রের একটা জাতীয় বাজেট প্রণয়ন করার জন্য একদিনের বেশি সময়ের প্রয়োজন নাই। আমরা বাংলাদেশের একটা জাতীয় বাজেট কোরআন সুন্নাহর আলোকে ইসলামী বাজেট প্রদান করতে সক্ষম। পার্শ্ববর্তী দেশ এত বিশাল ভারত, হিন্দুত্ববাদী ভারত যদি আমাদের কাছে চায় ইসলাম ধর্ম অনুযায়ী ভারতের বাজেট কেমন হওয়া উচিত, কোরআন সুন্নাহর আলোকে বাজেট কালেকশন থেকে কত হবে সেটাও আমরা দিতে পারবো। কোন খাতে কত টাকা খরচ করা তোমাদের জন্য উচিত হবে, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর রেফারেন্স সহ যে
কোনো দেশের জাতীয় বাজেট আমরা প্রণয়ন করতে সক্ষম। শুধু যে কোনো দেশ নয়, ইন্টার ওয়ার্ল্ড সারা বিশ্বব্যাপী 700 কোটি মানুষের 2025 সালের বাজেট রেভিনিউ এবং এক্সপেন্ডিচারের খাতগুলো ভিন্ন ভিন্ন করে প্রত্যেকটা খাতের জন্য কোরআন সুন্নাহ থেকে রেফারেন্স সহ আমরা সারা দুনিয়াবাসীর সামনে দিতে সক্ষম। অন্য ধর্মাবলম্বীদের কাছে চান, জিজ্ঞাসা করেন তোমাদের ধর্ম অনুযায়ী ধর্মীয় গ্রন্থের রেফারেন্স সহ। বেশি দূরে তো যাওয়ার দরকার নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত হিন্দুত্ববাদী সরকার শাসন করছে। নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকার, বিজেপি চালাচ্ছে রাষ্ট্র। তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের দেশের মধ্যে। মুসলমানদের উপর হিন্দুত্ববাদকে চাপিয়ে দিয়ে জুলুম এবং ত্রাসের রাজত্ব কায়েম করছে তারা। আমি সেই নরেন্দ্র মোদীর বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ ছুড়লাম, আসো তোমাদের ধর্ম অনুযায়ী তোমার দেশের 2025 সালের বাজেট তুমি পেশ করো। বলবা যে আমরা তো করি, ওটাই হিন্দু ধর্মের বাজেট। হিন্দু ধর্মের তোমাদের যে ধর্মগ্রন্থ আছে গীতা থেকে রেফারেন্স দাও, যে গীতা কি বলেছে সেই আলোকে তোমরা এই কাজ করেছো, রেফারেন্স দাও। মোদির কথায় হবে না, অমিত শাহর কথায় হবে না, প্রিয়াঙ্কা গান্ধীর কথায় হবে না, রাহুল গান্ধীর কথায় হবে না। তোমাদের এক একজনের কথা এক এক রকম হবে। ধর্মগ্রন্থের রেফারেন্সের মাধ্যমে তোমার রাষ্ট্রের একটা বাজেট, ধর্মীয় বাজেট তোমরা উপস্থাপন করো। তোমরা আমার চ্যালেঞ্জ ঘোষণা করার আগেই আমি ফলাফল দিয়ে দেই, আমাদের এই চ্যালেঞ্জ আকাশে বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসবে ভারতের পক্ষ থেকে। এর কোনো যুক্তিগ্রাহ্য জবাব দেওয়ার মতো কোনো বাপের বেটার জন্ম হয় না। চায়নার কাছে বলেন, এত বিশাল রাষ্ট্র সারা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, সারা পৃথিবীর মার্কেট আজকে যাদের নিয়ন্ত্রণে, দাও তোমাদের ধর্ম, বৌদ্ধ ধর্মের আলোকে একটা বাজেট দাও। সম্ভব হবে না। গোটা পশ্চিমা বিশ্ব খ্রিস্ট জাতি, তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী বাজেট দাও। ইহুদিবাদী সারা দুনিয়াকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করবার জন্য ষড়যন্ত্রের পথে পা বাড়িয়েছো। সারা দুনিয়ার মানুষের পকেট কেটে অর্থগুলোকে কুক্ষিগত করবার জন্য ষড়যন্ত্রের সিস্টেম আবিষ্কার করেছো। তোমাদের ধর্ম অনুযায়ী শুধুমাত্র সারা পৃথিবীর প্রয়োজন হবে না, তোমার রাষ্ট্র ইসরায়েলের বাজেট তুমি তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স অনুযায়ী পেশ করো, সক্ষম হবে না। কেন হবে না? ইসলাম কেন পারবে? কারণ ইসলামের মধ্যে কোরআনের অসংখ্য আয়াত রয়েছে, যেই আয়াতগুলো একটা জাতীয় বাজেট প্রণয়ন করবার ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়। আল্লাহ নবীর অসংখ্য হাদিস রয়েছে, যেই হাদিসগুলোর আলোকে আমরা বাজেট প্রণয়নের জন্য সেখান থেকে আমরা লাইট পাবো, আলো পাবো, নির্দেশনা পাবো। কিন্তু অন্য কোনো ধর্ম প্রণেতাদের কাছে তাদের ধর্মীয় কোনো নির্দেশনাই নাই। এর আরেকটা জ্বলন্ত আরেকটা দৃষ্টান্ত আমি পেশ করি। অর্থনীতির ক্ষেত্রে আজ সারা দুনিয়া ব্যাপী যে বিষয়টার গুরুত্ব এবং অপরিহার্যতা অস্বীকার করার কারো উপায় নাই, সেটা হলো সারা দুনিয়ার সমস্ত মানুষের টাকা পয়সা, অর্থ করি, এটা পরস্পর লেনদেন হওয়ার ক্ষেত্রে যেই চ্যানেলটা দুনিয়ার প্রতিটা মানুষকে ব্যবহার করতে হয়, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ব্যবহার করতে হয়, সেই চ্যানেলটার নাম হলো ব্যাংকিং চ্যানেল। একটা সিস্টেম, এটা হলো ব্যাংকিং ব্যবস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যাংকিং ব্যবস্থাকে উপেক্ষা করে কোন একটা প্রতিষ্ঠান, সেটা শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয়, হোক সেটা ব্যবসা প্রতিষ্ঠান, হোক সেটা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান, হোক সেটা শিক্ষা প্রতিষ্ঠান, কোন একটা প্রতিষ্ঠান ব্যাংকিং চ্যানেল ব্যবহার না করে আজকের এই আধুনিক যুগে কার্যক্রম পরিচালনা করছে বলে আমার মনে হয় না। তাহলে ব্যাংকিং ব্যবস্থাটা আজকের 21 শতাব্দীর মানুষের একটা অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেই ব্যাংকিং সেক্টর ছাড়া দুনিয়ার 700 কোটি মানুষের অর্থ ব্যবস্থা পরিচালনা করা অসম্ভব। এখন তো সারা দুনিয়া নতুন যেই ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে, নতুন যেই অর্থনীতির কথা দুনিয়ার মানুষকে শোনানো হচ্ছে, সেটা হলো আগামীর সোসাইটি হবে ক্যাশলেস সোসাইটি। শুনেছেন শব্দটা আপনারা? ক্যাশলেস সোসাইটি, অর্থাৎ মানুষের কাছে কোনো টাকা থাকবে না, আপনার পকেটে কোনো টাকা থাকবে না, আপনাকে দোকান থেকে গিয়ে পণ্য কিনতে হবে, টাকা দিতে হবে,
কিন্তু কোনো নোট আপনার হাতে থাকবে না। এই সব ট্রানজ্যাকশন হবে অনলাইন ভিত্তিক। আপনি অনলাইন থেকে টাকা দিবেন, সে অনলাইন থেকে টাকা বুঝে পেয়ে আপনাকে পণ্য বুঝাইয়ে দিবে। আপনি বাংলাদেশে বসে কানাডায় একজন মানুষকে পেমেন্ট করবেন, কানাডা থেকে আপনার কাছে পণ্য চলে আসবে। ইউরোপ, অস্ট্রেলিয়ায় আপনি পেমেন্ট করে দিবেন, সেখান থেকে আপনার পণ্য চলে আসবে। এবং এটা ইদানিং এখনই চলছে। দিন যত গড়াচ্ছে মানুষের এই মুদ্রা ব্যবহার কমছে। ক্যাশলেস সোসাইটি গড়ার জন্য আজকের পশ্চিমা বিশ্ব পাগল পারা হয়ে উঠেছে। এবং এটারও আর এক বিশাল একটা গোমরের ফাঁক এখানে রয়েছে, সেই আলোচনা আজকে আমি করব না। এই ক্যাশলেস সোসাইটি গড়া, এটা হলো সারা দুনিয়ার মানুষের পকেট কেটে সমস্ত অর্থগুলোকে কুক্ষিগত করবার সর্বশেষ ইহুদিবাদী ধান্দা এবং ষড়যন্ত্রের ফাঁক। এখন এই ধান্দা এবং ষড়যন্ত্রের ফাঁক থেকে বিশ্ব মুসলিম উম্মাহকে কিভাবে রক্ষা করা হবে, এটাই আজকের আধুনিক তরুণ মুসলমানদের চিন্তার বিষয়। এটা আমাদের আগামী দিনের চ্যালেঞ্জের বিষয়। সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ক্যাশলেস সোসাইটি গড়বার ইহুদিবাদী ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। কেমনে করবা সেটা তোমাদের অনেক বড় চিন্তার বিষয়, আলাদা সাবজেক্ট। কিন্তু আমি বলছি, এই যে সারা দুনিয়ায় এই যে ব্যাংকিং চ্যানেলে মানুষ যে অর্থ লেনদেন করছে, আদান প্রদান করছে, ব্যাংকিং ব্যবস্থা ছাড়া দুনিয়ার কোনো প্রতিষ্ঠান, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো পরিবার এখন অনেকটা অকেজো এবং পঙ্গুর মতো কাজ করা সম্ভব না। এই যে এত বড় গুরুত্বপূর্ণ একটা সেক্টর, এই সেক্টর সম্পর্কে যদি আমি আন্তঃধর্মীয় সংলাপে বসে সবগুলো ধর্মাবলম্বীকে যদি বলি, ব্যাংকিং সেক্টর এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, মুসলমানরা তোমরা তোমাদের ধর্ম ইসলাম অনুযায়ী ব্যাংক ব্যবস্থা কিভাবে চলতে পারে তার একটা ব্যাংকিং সিস্টেমের ফর্মুলা আমাদের কাছে জমা দাও। হিন্দু ধর্মাবলম্বীরা তোমাদের ধর্ম অনুযায়ী ব্যাংকিং কিভাবে চলতে পারে তার একটা ফর্মুলা জমা দাও। বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই যার যার ধর্ম অনুযায়ী আজকের একবিংশ শতাব্দীর ব্যাংকিং সিস্টেম কিভাবে চলতে পারে তার একটা ফর্মুলা তোমাদের ধর্মের আলোকে আমাদের কাছে প্রদান করো। এই ওপেন চ্যালেঞ্জ অথবা এই প্রশ্ন যখন আমরা সবগুলো ধর্মের কাছে রাখবো, জবাব কি আসবে? মুসলমানরা বলবে আমাদের কাছে নতুন করে চাওয়ার কিছু নাই। আজ থেকে প্রায় 60-70 বছর আগে সারা দুনিয়াবাসীর কাছে আমরা ইসলামী ব্যাংকিং এর একটা সিস্টেম, কোরআন সুন্নাহর আলোকে কিভাবে ব্যাংক ব্যবস্থা পরিচালিত হতে পারে সারা দুনিয়ার সামনে আমরা শুধুমাত্র তার থিওরি নয় বরং তার বাস্তব প্র্যাকটিক্যাল নজির দুনিয়াবাসীর সামনে আমরা দিয়ে রেখেছি। আজ বাংলাদেশের দিকে তাকায় দেখেন, শুধু বাংলাদেশেই সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে শরিয়া ভিত্তিক ব্যাংক, ইসলামী ব্যাংকের সংখ্যা হলো 10টা ইসলামী ব্যাংক পূর্ণাঙ্গভাবে ইসলামী শরিয়া অনুসরণের দাবি তারা করে। তারা দাবি করে যে তারা ইসলামী শরিয়া অনুযায়ী ব্যাংক চালায়। কতটুকু তারা চালায়, কতটুকু শরিয়া তারা ফলো করে না, সেটা তাদের ইমানদারির বিষয়। সেই বিষয় আমার এখানে আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় হলো ইসলাম একটা ব্যাংকিং ব্যবস্থার ফর্মুলা দুনিয়াবাসীকে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ফর্মুলা অনুযায়ী বাংলাদেশেই, আমার ছোট্ট বাংলাদেশে 10টা ব্যাংক ইসলামী শরিয়ার নীতি ফলো করে পরিচালিত হচ্ছে। বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের বিরাট একটা সেক্টর, বিরাট একটা পার্ট এটা ইসলামিক ব্যাংকিং এর জন্য আলাদা করে দিয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। কারণ ইসলামী ব্যাংক আজকের এমন একটা বাস্তবতা যে সারা দুনিয়া ইসলামী ব্যাংকিং ব্যবস্থার বাস্তবতাকে মেনে নিয়েছে। এখন বাংলাদেশকেও ইসলামী ব্যাংকের বাস্তবতা মেনে নেওয়া ছাড়া বিকল্প কোনো উপায় নাই। আচ্ছা, এবার বলেন, বাংলাদেশে তো 10টা ইসলামী ব্যাংক আপনি বাংলাদেশে আপনার দেশেই খুঁজে পেলেন। আরো এই 10টার বাইরেও আরো প্রায় 6-7টা ব্যাংক এমন রয়েছে যেগুলো পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া অনুসরণ না করলেও ইসলামিক ব্যাংকিং এর ব্রাঞ্চ রয়েছে, উইন্ডো রয়েছে, আংশিকভাবে তারা ইসলামী শরিয়া ফলো করে চলতেছে। এই তো হলো ইসলামিক ব্যাংকের অবস্থা, যে 70 বছর ধরে পৃথিবীর দেশে দেশে ইসলাম ধর্মের মতে কোরআন সুন্নাহর আলোকে ব্যাংকিং ব্যবস্থার নীতিমালার আলোকে ব্যাংক শুধুমাত্র থিওরিটিক্যাল নয়, প্র্যাকটিক্যালি তারা পরিচালনা করে আসছে এবং দুনিয়ার 700 কোটি মানুষকে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামী ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট শুধু মুসলমানদের? আরে
বিগত সরকার তো এমন সিস্টেম করে দিয়ে গেছে, বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকে শুধু মুসলমানরা নয়, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে চাকরির ব্যবস্থা পর্যন্ত করে দিয়ে গেছে। তো সব ধর্মাবলম্বীদের অ্যাকাউন্ট খুলছে ইসলামিক ব্যাংকগুলোতে, অর্থাৎ ইসলামী ব্যাংক শুধুমাত্র মুসলমানদেরকে ব্যাংকিং সেবা দিচ্ছে না, হিন্দুকে ব্যাংকিং সেবা দিচ্ছে, বৌদ্ধকে ব্যাংকিং সেবা দিচ্ছে, খ্রিস্টানদেরকে সেবা দিচ্ছে, ইহুদিদেরকে সেবা দিচ্ছে। পক্ষান্তরে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে আমি বলবো, একটা বাটি চালান দেন। বাটি চালান বুঝেন? তুলা রাশি দিয়ে বাটি চালান দেন। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর দক্ষিণ থেকে উত্তর মেরু পর্যন্ত সারা পৃথিবীর 157টা কান্ট্রিতে খবর নিয়ে আসুন। একমাত্র একটা ব্যাংক, এক পিস ব্যাংক নিয়ে আসবেন, হিন্দুরা হিন্দু ধর্মের নীতিমালা অনুযায়ী যেই ব্যাংকটা চালায়, এবং সেই ব্যাংকের নাম হলো হিন্দু ব্যাংক। অথবা খ্রিস্টান, সারা পৃথিবীর সর্বাধিক থেকে তারা এত উন্নত জাতি, সারা দুনিয়া জুড়ে একটা ব্যাংক দেখান যেই ব্যাংকটা খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ ইনজিল শরীফের অনুযায়ী অথবা তাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম থেকে প্রাপ্ত হাদিসের আলোকে, ঈসা নবীর বাণীর আলোকে তারা তাদের ব্যাংক পরিচালনা করে। হাজার হাজার ব্যাংক লাগবে না, শুধু একটা ব্যাংক, খ্রিস্টান ব্যাংক দুনিয়াবাসীর সামনে উপহার দেন, বৌদ্ধ ব্যাংক একটা উপহার দেন, ইহুদি ব্যাংক একটা উপহার দেন। এইটা আমার চ্যালেঞ্জ। আমার এই চ্যালেঞ্জের ফলাফল আমি আগাম ঘোষণা করছি। আমাদের এই চ্যালেঞ্জগুলো ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসবে, শূন্যে ঘুরতে থাকবে। চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো এই পৃথিবীতে ইসলাম ধর্মাবলম্বী ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বীর কোনো মায়ের গর্ভের সন্তান জন্ম নেয় না। তাহলে এবার বুঝেন, অর্থনীতি যেটা একটা রাষ্ট্র ব্যবস্থার প্রধান স্তম্ভ, সেই অর্থ ব্যবস্থার ক্ষেত্রে কোন ধর্ম অনুযায়ী জাতীয় বাজেট দেওয়া যায় না, অন্য কোন ধর্ম অনুযায়ী ব্যাংকিং সেক্টর পরিচালনা করা যায় না। অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবার জন্য অন্য কোন ধর্মের মধ্যে কোনো ফর্মুলা নাই, কোনো নীতিমালা নাই। থাকলে আছে শুধুমাত্র ইসলামের কাছে, থাকলে শুধু ইসলাম প্রদান করতে পারে, শুধু মুসলমানের জন্য নয়, জাতি ধর্ম নির্বিশেষে দুনিয়ার 700 কোটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তা আজ কেবলমাত্র ইসলাম দিতে পারে। এটা গেল অর্থনৈতিক সেক্টর। সরাসরি রাজনৈতিক ক্ষেত্রকে নিয়ে যদি আমি কথা বলি, রাজনীতির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ হলো লিডারশিপ ইলেকশন। নেতৃত্ব নির্বাচন পদ্ধতি কি হবে, নেতৃত্ব নির্বাচন কিভাবে করা যাবে, একটা রাষ্ট্র তার নেতা কিভাবে নির্বাচন করবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কথা বলেন ঠিক না বেঠিক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা রাষ্ট্র কিভাবে তার নেতা নির্বাচন করবে, এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের চেয়ে এটা তো হারে হারে আর কেউ টের পায়নি। এই কিভাবে রাষ্ট্রের নেতা নির্বাচন হবে, এই প্রশ্ন নিয়ে আজ প্রায় 3 দশক ধরে বাংলাদেশ যুদ্ধ দেখছে, লড়াই দেখছে, জুলুম দেখছে, অত্যাচার দেখছে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস হতে দেখছে, এক পক্ষকে আরেক পক্ষের সঙ্গে যুদ্ধ হতে দেখছে। আজও পর্যন্ত বাংলাদেশ এই প্রশ্নের সমাধান করতে পারে না। মুহতারাম হাজিরিন, এত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব যদি জানতে চান, রাষ্ট্রের নেতা নির্বাচন করবার কি ফর্মুলা আছে, হিন্দু ধর্মের কাছে জিজ্ঞাসা করব, তোমাদের কাছে বলো তোমাদের গীতা কি ফর্মুলা দিয়েছে, তোমাদের ধর্ম প্রণেতারা রামরা তোমাদেরকে কি ফর্মুলা দিয়েছে, গৌতম বুদ্ধদেরকে কি ফর্মুলা দিয়েছে, খ্রিস্টানদেরকে কি ফর্মুলা দিয়েছে, ইহুদিদের কাছে কি ফর্মুলা আছে? কোনো ফর্মুলা নাই। আমাদের কাছে জিজ্ঞাসা করো নবী মুহাম্মদ আরবি ইসলামের জন্য, বিশ্ববাসীর জন্য নেতা নির্বাচন করবার কি ফর্মুলা দিয়েছে? জবাব আমরা দেব। শুধু ফর্মুলা দেয় নাই, বরং এমন ফর্মুলা দিয়েছে, ইসলাম প্রদত্ত নেতা নির্বাচনের, রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার যেই ফর্মুলা ইসলাম দিয়েছে, এর চেয়ে সুন্দর, এর চেয়ে নিরাপদ, এর চেয়ে উত্তম ফর্মুলা পৃথিবীতে আর কোনোদিন হতে পারে না। ইসলামের যে নেতৃত্ব নির্বাচনের ফর্মুলা রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব নির্বাচনের ফর্মুলা, ইসলামের ফর্মুলার নাম হলো আহলুল হাল্লি ওয়াল আকদের মাধ্যমে আগে
ভোটার বাছাই হবে, আগে ভোটার বাছাই হবে। গড় পর্দার যে সে ভোটার হতে পারবে না, নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে ভোটার চয়েস হবে, ভোটার তালিকা হবে, ভোটার সিলেকশন হবে। তারপরে সেই সকল ভোটারদের ভোটের ভিত্তিতে একজন নেতা নির্বাচিত হবেন। নেতা নির্বাচিত হওয়ার পর তার বায়াত হবে, বায়াত হওয়ার পর তার পরিচয় হবে তিনি খলিফাতুল মুসলিমিন, তার উপাধি হবে তিনি আমিরুল মুমিনিন, তার নেতৃত্বের পরিধি হবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত 700 কোটি মানুষ এক নেতার অধীনে পরিচালিত হবে। এটাই ইসলামের দেওয়া বিশ্বায়নের ব্যবস্থা, সারা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, তাহলে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে, রাষ্ট্র প্রধান নির্বাচনের ক্ষেত্রে ফর্মুলা যদি দিতে পারে, একমাত্র দিতে পারে কারা? চিৎকার করে বলেন, একমাত্র দিতে পারে। আরো জোরে, একমাত্র দিতে পারে। অন্য কোন ধর্মাবলম্বীদের কাছে নেতৃত্ব নির্বাচন করবার কোনো ফর্মুলাই নাই। গীতা এ ব্যাপারে নীরব, ত্রিপিটক এ ব্যাপারে নীরব, ওল্ড টেস্টামেন্ট এ ব্যাপারে নীরব, নিউ টেস্টামেন্ট এ ব্যাপারে নীরব, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই এ ব্যাপারে নীরব। মুসলমানরা একমাত্র সরব। দিকে দিকে আজ দাবি উঠছে, সারা দুনিয়ার মুসলমানরা আজ নতুন করে দাবি উত্থাপন করছে, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অচিরেই পৃথিবী সেই দিন দেখবে ইমারতে ইসলামিয়া থেকে দামেস্কের শাম পর্যন্ত সারা দুনিয়াকে নেতৃত্ব দিবে খলিফাতুল মুসলিমিন। এক খলিফার নেতৃত্বে সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে 700 কোটি মানুষের জানমাল, ইজ্জত, আবরুর নিরাপত্তা নিশ্চিত করবে। আমেরিকার ক্ষমতার পতন ঘটবে, রাশিয়া ধুলোয় মিশে যাবে, চায়না, ভারতের নেতৃত্ব থাকবে না। নেতৃত্ব দিবে শুধু ইসলাম, নেতৃত্ব দিবে শুধু খলিফাতুল মুসলিমিন। এক খলিফার কথায় আবার সারা পৃথিবী উঠবে আর বসবে। ইনশাআল্লাহ আমরাই আমাদের জীবদ্দশায় সেদিন দেখে যাব ইনশাআল্লাহ। প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। কথা বলেন, প্রস্তুত আছেন তো? তবে শুধুমাত্র স্লোগান দিয়ে হবে না, শুধু স্লোগান দিয়ে হবে না। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করবার জন্য তোমাদের প্রত্যেককে প্রস্তুতি নিতে হবে, ঘাম ঝরানো মেহনত করতে হবে, চোখের অশ্রু দিয়ে আল্লাহর সাহায্য চাইতে হবে। এরপর খেলাফত কায়েমের জন্য সমস্ত তাগুদের জাহিলিয়াতের কবর রচনা করবার জন্য শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে। তাই ধৈর্য আছে, ধৈর্য। এবার সবচেয়ে ইন্টারেস্টিং স্যাম্পলটা, সবচেয়ে ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ দৃষ্টান্তটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। লিসেন মি, আমাকে লক্ষ্য করে শুনুন কথা। প্রশ্নটা ভালো করে বুঝুন, উত্তরটা বোঝা সহজ হবে। আসওয়ালু নিসফুল, এই কথা বলো না ছাত্ররা, আসওয়ালু নিসফুল ইলম। প্রশ্ন ভালো করে বুঝলে অর্ধেক বুঝার কাম শেষ। প্রশ্ন বুঝবা না, খাতায় খালি লিখতে থাকবা, সারাদিন লিখবা, দিন শেষে পাইবা ঘোড়ার ডিম। বুঝো কথা? আসওয়ালু নিসফুল ইলম, প্রশ্ন বুঝবা, খুব ভালো করে বুঝবা। আজকের বর্তমান ছাত্রদের সবচেয়ে বড় সমস্যা হলো প্রশ্ন না বুঝেই
উত্তর দেওয়া শুরু করে দেয়। এই জন্য প্রথম আমি প্রশ্নটা বোঝাচ্ছি, খেয়াল করে শোনো। আচ্ছা, যে কোনো রাষ্ট্র হোক, যে কোনো রাষ্ট্র গঠন করুক, যারাই গঠন করুক, যে কোনো ধর্মওয়ালারাই গঠন করুক, যেই ধর্মওয়ালারা রাষ্ট্র গঠন করলো সেই ধর্ম ছাড়া অন্য ধর্মাবলম্বীরা সে দেশে থাকবে কি থাকবে না? জোরে বলেন। মুসলমানরা যদি ইসলামী রাষ্ট্র গঠন করে সেই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, শিখ, উপজাতি, অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না? আরো জোরে চিৎকার করে বলো, থাকবে কি থাকবে না? একই প্রশ্ন, হিন্দুরা যদি হিন্দু রাষ্ট্র গঠন করে সেখানে মুসলিম, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, শিখ, অন্যান্য জাতি থাকবে কি থাকবে না? একই প্রশ্ন প্রত্যেকটা ধর্মের ব্যাপারে, বৌদ্ধদের ব্যাপারে, খ্রিস্টানদের ব্যাপারে, ইহুদিদের ব্যাপারে। যে যেই ধর্মের অনুযায়ী রাষ্ট্র গঠন করলো সেই ধর্মাবলম্বী ছাড়া অন্যান্য ধর্ম অনুসারীরাও সেখানে থাকবে। আচ্ছা, যদি থাকে তাহলে প্রশ্ন হলো সেই ধর্মের আলোকে অন্যান্য ধর্মাবলম্বীদের কি কি অধিকার প্রাপ্য, তাদের অধিকার কিভাবে নিশ্চিত করা হবে সেটা বলো। প্রশ্নটা বুঝছো? বুঝা গেছে প্রশ্ন? আবার ক্লিয়ার করছি, যে কোনো ধর্মাবলম্বীরা নিজ ধর্মের আলোকে রাষ্ট্র গঠন করলো সেই রাষ্ট্রে অন্য যত ধর্মাবলম্বীরা আছে সেই সকল ধর্মাবলম্বীদের কি কি অধিকার প্রাপ্য, তাদের অধিকারগুলো কিভাবে সংরক্ষিত হবে, তাদের কি কি দায়িত্ব, সেই দায়িত্বগুলো কিভাবে নিরূপিত হবে, এটা হলো প্রশ্ন। এই প্রশ্ন আমরা ইসলামকেও করব, এই প্রশ্ন আমরা হিন্দু ধর্মকেও করব, এই প্রশ্ন আমরা বৌদ্ধ, খ্রিস্ট, ইহুদি ধর্ম সবগুলো ধর্মকে করব না, এই প্রশ্ন আমরা করলাম। কথা পরিষ্কার? এবার এই প্রশ্নের জবাব হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আমি প্রথমে জিজ্ঞাসা করি, হিন্দু ধর্মাবলম্বীরা বলো, তোমার হিন্দু রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম সে যদি 5 ওয়াক্ত আল্লাহু আকবারের আযান দিয়ে নামাজ পড়তে চায়, তোমার হিন্দু ধর্ম একজন মুসলিমকে 5 ওয়াক্ত আযান দিয়ে নামাজ পড়বার পারমিশন দিবে কি দিবে না? তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে জবাব দাও। তোমার রাষ্ট্রে, হিন্দু ধর্মের রাষ্ট্রে একজন মুসলমান আল্লাহ প্রদত্ত অধিকার অনুযায়ী গরু জবাহ করে গরুর গোশত ভক্ষণ করতে চায়, তোমার ধর্ম হিন্দু রাষ্ট্র একজন মুসলমানকে গরুর গোশত খাওয়ার অধিকার দিবে কি দিবে না? জবাব দাও। তোমরা কি আমাদের কোন মুসলমান ভাইকে গরুর গোশত খাওয়ার অধিকার দিবা, না শুধুমাত্র গরুর গোশত রাখার অপরাধে মুসলমানদেরকে আগুনে জ্বলন্ত পুড়িয়ে মারবা? জবাব দাও। তোমাদের দেশে, তোমাদের ধর্ম রাষ্ট্রে একজন মুসলমান গরুর গোশত খাইতে চাওয়ার অপরাধে তার গোটা বাড়িঘর জ্বালিয়ে সারখার করে দিবা, না তাকে গরুর গোশত খাওয়ার অধিকার দিবা? জবাব দাও। অতঃপর জবাব দাও, তোমার রাষ্ট্রে মুসলমানরা যে মসজিদ গড়েছে, মুসলমানরা যে মসজিদ নির্মাণ করেছে, সেই মসজিদ নির্মিত হওয়ার পর সেই মসজিদের নিরাপত্তা কে দিবে বলো? জবাব দাও। হিন্দু রাষ্ট্র, হিন্দুত্ববাদী রাষ্ট্রে মুসলমানদের উপাসনালয়, মুসলমানদের সেজদাগাহ, মসজিদ সম্পর্কে তোমার ধর্ম কি বলে? ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স সহ জবাব দাও। মুহতারাম হাজিরিন, এভাবে একটার পরে একটা যদি আমি প্রশ্ন করতে থাকি, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে জবাব চাইতে থাকি, জবাব চাইতে থাকবো, হিন্দু ধর্মাবলম্বীদের কাছ থেকে জবাব পাওয়া তো দূরের কথা, কোনো রা শব্দ পাওয়া, টু শব্দ পাওয়া সম্ভব নয়। একই কথা খ্রিস্টানদের ব্যাপারে, জবাব দাও দুনিয়ার 200 কোটি খ্রিস্টান, তোমরা যদি তোমাদের খ্রিস্টান ধর্ম অনুযায়ী রাষ্ট্র গঠন করো, তোমার সেই খ্রিস্ট রাজ্যে আমার একজন মুসলিম মেয়ে হিজাব পরে বিশ্ববিদ্যালয়ে যেতে চায়, হিজাব পরবার অধিকার তোমরা তাকে দেবা কিনা? জবাব দাও। আমার একটা বোন, আমার একটা মেয়ে আল্লাহর ফরজ বিধান পর্দা করতে চায়, পর্দা করবার অধিকার তাকে দেবে কিনা বলো? আমার একজন মুসলিম বাবা তার 15 বছর বয়স্ক একটা মেয়েকে বিয়ে দিতে চায়, এবার বলো তোমরা সেই মুসলিম বাবা যে তার নিজের মেয়ের নিরাপত্তা
হত্যার জন্য 15 বছর বয়সে বিবাহ দিতে চায়, তোমরা তাকে হ্যান্ডকাফ পরায়ে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে তার জন্য তোমরা বিচারের ব্যবস্থা করবা, না সে দায়িত্বশীল বাবার জন্য পুরস্কারের ব্যবস্থা করবা? জবাব দাও। জবাব নাই, জবাব নাই। সারা দুনিয়ার কোথাও তুমি জবাব পাবে না। পাল্টা প্রশ্ন করো আমার ইসলামের কাছে। যদি প্রশ্ন করো মুসলিম রাষ্ট্রে অমুসলিমের কি অধিকার, আমি বলবো আমার নবীর হাদিস, লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশশাতি লানা। আমরা বলবো তুকাতালু মিন ওয়ারাইহিম। আমার নবী বলবেন একজন হিন্দু নারীর ইজ্জতের হেফাজতের জন্য, একজন মুসলিম পুরুষের নারীর জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনে 200 কোটি মুসলমান জিহাদ করবে, লড়াই করবে। আমরা জিজ্ঞাসা করেছিলাম হিন্দু ধর্মাবলম্বীরা, তোমার রাষ্ট্রে একজন মুসলমান যদি গরু জবাই করে খেতে চায় তুমি কি করবা? জবাব মুখে দাও নাই, কাজে জবাব দিয়েছ। সে মুসলমানের জীবনের নিরাপত্তা থাকবে না। কোন মুসলমান যদি গরুর গোশত খেতে চায় তোমরা তাকে টুকরো টুকরো করে হত্যা করবে। কোন মুসলমান যদি গরুর গোশত খেতে চায় তার গোষ্ঠী শুদ্ধ আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। এই তো ছিল তোমাদের কার্যত জবাব। আমাদের কাছে প্রশ্ন করো, যদি একটি মুসলিম রাষ্ট্রে কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদি যদি শুকরের গোশত খেতে চায় ইসলাম কি বলে? ইসলাম বলে শুধু শুকরের গোশত খেতে পারবে তাই নয়, বরং শুকর লালন পালন করতে পারবে। কোন একজন হিন্দু, কোন একজন খ্রিস্টানের কোন একটা শুকরের ছোট্ট একটা বাচ্চাও যদি কোন মুসলমান ক্ষতি করে, কোন মুসলমান যদি একটা শুকরের বাচ্চা মেরে ফেলে, আল্লাহর কোরআন, আল্লাহর নবী হাদিস স্পষ্ট আল্লাহর নবী বলে দিয়েছেন, অপর একজন মুসলমানের একটা বকরির বাচ্চা হত্যা করলে যেই পরিমাণ জরিমানা দিতে হতো, আমার নবীর ফরমান হলো এই একজন হিন্দুর একটা শুকরের বাচ্চাকে হত্যা করার পর সমপরিমাণ জরিমানা ইসলামী আদালত মুসলমানের ঘাট ধরে উসুল করে দেবে। আল খামরু লাহুম কাল খাল্লি লানা। একজন মুসলমান ইসলামী রাষ্ট্রের মধ্যে যেরকম ম্যাঙ্গো জুস পান করতে পারে, শরবত পান করতে পারে, রু আফজা পান করতে পারে, সে ট্যাং শরবত পান করতে পারে, যে কোনো ফলের জুস যে কোনো মুসলমান পান করতে পারে। মুসলমান যেভাবে ইসলামী রাষ্ট্রে জুস পান করার অধিকার রাখে, একজন হিন্দু নাগরিক একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে মদ পান করার অধিকার রাখে। একজন খ্রিস্টান ইসলামী দেশের মধ্যে মদ পান করার অধিকার রাখে। মুহতারাম হাজিরিন, এভাবে একটার পর একটা বলে যাব। শুরুই তো করলাম শুয়োরের বাচ্চার মদের থেকে। ইসলাম তোমার শুকরের অধিকার, শুকর খাওয়ার অধিকার দিয়েছে। ইসলাম তোমাকে শুকর পালন করার অধিকার দিয়েছে। ইসলাম আর কি না দিয়েছে সেটা বলো তুমি। বলো তোমার ধর্ম পালন করবার অধিকার। আমি বলবো ইসলাম তোমাকে ধর্ম পালন করবার অধিকার দিবে। তোমার মন্দির রক্ষা করবার অধিকার, ইসলাম বলবে তুমি মন্দির রক্ষা করো, মন্দিরে তুমি দেবতা নির্মাণ করো, মন্দিরে তুমি দেবতার পূজা করো। ইসলাম এবং মুসলমান কোশ্চিনকালেও তোমার ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। তোমাকে সামান্য কিছু দায়িত্ব পালন করতে হবে এবং তোমার সেই দায়িত্ব কোশ্চিনকালেও একজন মুসলিমের চেয়ে দায়িত্ব বেশি নয়। একজন মুসলিম সে রাষ্ট্রকে কিছু খরচ দিবে, কিছু খাতে খরচ দিবে। মুসলমানদের রেভিনিউ কালেকশন হবে যাকাত থেকে, গনিমত থেকে, মালে ফাই থেকে এবং বিভিন্ন জায়গার জমিনের উৎপাদিত ফসল থেকে। যেই খনিজ সম্পদ, মুসলমানরা খনিজ সম্পদ উত্তোলন করলে সেই খনিজ সম্পদ থেকে নানা খাত থেকে রাষ্ট্রকে মুসলমানরা টাকা দিবে। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, মুসলমানরা যেরকম 2.5% যাকাত দেয়, তারা ঠিক একইভাবে কিছু পার্সেন্ট তারা জিজিয়া দিবে, তারা কর দিবে।
এবং সেই কর দেওয়ার ব্যাপারে আমার নবী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, একজন অমুসলিমের কাছ থেকে কতটুকু কর নেওয়া যাবে, কতদিন কর নেওয়া যাবে। আল্লাহ নবী পরিষ্কার বলে দিয়েছেন, একজন অমুসলিম নাগরিক থেকে ততটুকু কর নেওয়া যাবে যতটুকু কর পরিশোধ করতে একজন অমুসলিমের জন্য সেটা পিঠের বোঝা না হয়ে যায়, তার জন্য বার্ডেন না হয়ে যায়। কতদিন কর দিবে? যতদিন পর্যন্ত একজন অমুসলিম নাগরিক সে কর্মক্ষম থাকবে, উপার্জনক্ষম থাকবে, যতদিন তার উপার্জন করার সক্ষমতা থাকবে ততদিন সে কর দিবে। আর যখন সে উপার্জন করার সক্ষমতা নাই, আল্লাহর নবী ইসলামী রাষ্ট্রপ্রধানকে বলে দিবেন যে তার যৌবনটা তোমার রাষ্ট্রের জন্য সে ব্যয় করেছে, তার যৌবন দিয়ে তোমার রাষ্ট্রকে সে সার্ভিস চার্জ দিয়েছে। বার্ধক্যের সময়ে ইসলামী রাষ্ট্র একজন হিন্দু নাগরিককে বিনামূল্যে সেবা দাও। ইসলাম বলবে একজন অমুসলিম বৌদ্ধ নাগরিককে বিনামূল্যে সেবা দাও, একজন খ্রিস্টান বৃদ্ধ নাগরিককে সেবা দাও, এটাই বলবে ইসলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দ্ব্যর্থহীন ভাষায় আমরা বলতে পারি, ইসলাম অনুযায়ী যদি আমরা রাষ্ট্র গঠন করি, সে রাষ্ট্রে শুধুমাত্র মুসলমানদের অধিকার নয়, সে রাষ্ট্রে যেমনি ভাবে মুসলমানদের অধিকার সংরক্ষিত থাকবে, অমুসলিমদের অধিকার তার চেয়ে বেশি সংরক্ষিত থাকবে। কি বললাম? তার চেয়ে আরে বেশি, তার চেয়ে। মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে মুসলমানের চেয়ে অমুসলিমের অধিকার বেশি সংরক্ষিত থাকবে। তার কারণ মুসলিম রাষ্ট্র যদি মুসলমানদের অধিকার হরণ করে, সে বিষয়ে আল্লাহর কাছে মুসলমান নিজে বাদী হয়ে মামলা দায়ের করবে। আর মুসলিম রাষ্ট্র যদি অমুসলিমের অধিকার হরণ করে, সেই অমুসলিমের পক্ষ হয়ে স্বয়ং রাহমাতুল আলামিন আল্লাহর দরবারে বিচার দায়ের করবে। দিস ইজ ইসলাম। এই হলো ইসলাম। মুহতারাম হাজিরিন, আমি দুটো রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, দুটো অর্থ ব্যবস্থা নিয়ে, চারটা স্যাম্পলের মাধ্যমে আমি আমার সেই আবার পুরাতন কথা রিপিট করছি। এই চারটা বিষয় শুধু নয়, মানব জীবন সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিতে পারে একমাত্র ইসলাম। এই জন্য ইসলামই কেবল দাবি করতে পারে, আমি যেহেতু দিতে পারবো, আমি যেহেতু দায়িত্ব নিতে সক্ষম, আমি যেহেতু নিরাপত্তা দিতে পারবো, আমি যেহেতু সারা দুনিয়ার মানুষকে সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা উপহার দিতে পারবো, এজন্য আমার পক্ষেই এই দাবি করা মানায়। আমরা রাষ্ট্র চাই, ইসলামী রাষ্ট্র চাই। আমরা একটাই রাষ্ট্র চাই, সেই রাষ্ট্রের নাম, আমরা রাষ্ট্র চাই, ইসলামী রাষ্ট্র চাই। কথা বলো, রাষ্ট্র চাই, বলো ইসলামী রাষ্ট্র চাই। রাষ্ট্র চাই, রাষ্ট্র চাই, রাষ্ট্র চাই, রাষ্ট্র চাই, ইসলামী রাষ্ট্র চাই, ইসলামী হুকুমত জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলাম, ইসলাম, ইসলামী হুকুমত কায়েম হোক, কায়েম হোক। মুহতারাম হাজিরিন, এবার আমার আখেরি কনক্লুশন, এবার খোলাসাতুল কালাম এবং এই বক্তব্যের দ্বারা আমাদের করণীয় এবং দায়িত্ব সম্পর্কে আমার পয়গাম এবং আমার মেসেজ দিয়ে আমি বক্তব্য শেষ করছি। তার আগে ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, একটা গল্প বলি, শোনার মতো ধৈর্য আছে? দেখেন, কথা হলো এই জায়গাটা, আপনারা বুঝতে পেরেছেন মূল কাহিনীটা, যে রাষ্ট্র ব্যবস্থা উপহার দেওয়ার মতো সক্ষমতা আছে একমাত্র ইসলামের। এই সক্ষমতা হিন্দু ধর্মের নাই, এই সক্ষমতা বৌদ্ধ ধর্মের নাই, এই সক্ষমতা খ্রিস্টান এবং ইহুদি কোন ধর্মের নাই, আছে একমাত্র ইসলামের। এই কারণে এই প্রতিযোগিতায় ইসলামের সঙ্গে মাঠে নেমে অন্য কোনো ধর্মের খেলার কোনো শক্তি সামর্থ্যই নাই। এখন যেহেতু ইসলামের সঙ্গে মোকাবেলা করবার মতো, প্রতিদ্বন্দ্বিতা করার মতো তাদের কাছে কোনো ব্যবস্থা নাই, এখন তারা একটা কূটকৌশলের আশ্রয় নিয়েছে। কি কৌশল? সবাই বলেন, কি কৌশল? কূটকৌশলের আশ্রয় নিয়েছে। কি কৌশল? কূটকৌশলের আশ্রয় নিয়েছে। যেহেতু সামনাসামনি এসে ইসলামের প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা নাই, এখন তারা কূটকৌশল আর ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে ইসলামকে রুখে দিতে চায়।
কি কৌটো কৌশল? কৌশলটা হলো, বলার আগে একটা গল্প বলি। দেখেন, আমি এই গল্পটা অনেক জায়গায় শোনাই। আপনারা গোয়ালা ছিলেন? গোয়ালা, গোয়ালা কাদেরকে বলে? গরুর দুধ বিক্রি করে যারা, তাদেরকে বলা হয় গোয়ালা। তো গোয়ালা যারা গরুর দুধ বিক্রি করে, তারা গরু লালন পালন করে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা গরু লালন পালন করে কি জন্য? মূল উদ্দেশ্য কি? গরুর দুধ বিক্রি করা। কি করা? গরুর দুধ বিক্রি করা। গোয়ালা যেরকম গরু লালন পালন করে, ঠিক ওই রকম কৃষকও গরু লালন পালন করে। কৃষক গরু লালন পালন করে কি জন্য? তার উদ্দেশ্য কি? হাল চাষ করা। কি করা? কয় কৃষকের গরু দুধ দেয় না, সেই দুধ দেয়, ওটা বিক্রি করা কৃষকের উদ্দেশ্য না। কৃষকের গরুর দুধ কে খায়? গরুর বাছুর খায়, আর কৃষকের বাচ্চারা খায়। গোয়ালার গরুর দুধ খায় কে? গোয়ালার গরুর দুধ বাছুরের কপালে জুটে না, সব দুধ দহন করে বাজারে নিয়ে বিক্রি করে। তাও গোয়ালার মন ভরে না। এত দুধ দিল, এরপরেও বাজারে যাওয়ার সময় পানি মিশায়, এরপরে নিয়ে বাজারে বিক্রি করে। ও দুধের ওলান টানতে টানতে দুধ শেষ হয়ে রক্ত বের হওয়া শুরু হয়, তাও ছাড় নাই। এর নাম হলো গোয়ালা। কথা বুঝতে পেরেছেন? তো কৃষকের গরুর বাছুর পর্যাপ্ত পরিমাণ দুধ পায়, দুধ খায়, কৃষকের গরুর বাছুর হৃষ্টপুষ্ট হয়। আর গোয়ালার গরুর বাছুর ও তো দুধ পায় না, ওই ঘাস মাস যা পায় চাপায় চুপায় কোনো রকম দিন কাটায়। এখন একই মাঠে গোয়ালার গরুর বাছুর আর কৃষকের গরুর বাছুর দুইটা এক মাঠে চরে। এখন কৃষকের গরুর বাছুর তো দুধ খায়, হৃষ্টপুষ্ট, লাফায়, দৌড়াদৌড়ি করে। আর গোয়ালার গরুর বাছুর না খেয়ে ওর পেট থাকে শুকায়ে, ও দৌড় দেওয়ার মতো ওর ভিতরে এনার্জি থাকে না, এই জন্য সারাদিন জিমায় বসে বসে। এখন এক মাঠের মধ্যে কৃষকের গরুর বাছুর আর গোয়ালার গরুর বাছুর দুইটা একসাথে গল্প করতেছে। গল্প করতে করতে এখন কৃষকের গরুর বাছুর গোয়ালার গরুর বাছুররে বলে যে, দোস্ত চলো আমরা দুইজন প্রতিযোগিতা দেই, আসো একটু খেলি, আসো একটু খেলি, দুইজন প্রতিযোগিতা খেলি। গোয়ালার গরুর বাছুর কয়, হয় চলো খেলি। কি খেলবা? কি প্রতিযোগিতা দিবা? কৃষকের গরুর বাছুর কয়, চলো একসাথে দুইজন দৌড়ের প্রতিযোগিতা লাগাই। ওই যে দূরে দেখা যায় নদীর কুল, 3 মাইল কে আগে দৌড়ে যেতে পারে দেখবো। গোয়ালার গরুর বাছুর কয়, তুই তো গরুর দুধ খেয়ে খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে আইছিস, তোর তো পেট ভরা, শরীরে শক্তি, 3 মাইল তুই মুহূর্তে দৌড়ে যাবি। আর আমার যে অবস্থা, 3 মাইল দৌড়ানোর শক্তি তো আমার নাই। এখন এই কথা যদি বলে যে না আমি তো দৌড়াতে পারবো না, তো পরাজিত হয়ে যায় শুরুতেই। এই জন্য গোয়ালার গরুর বাছুর কয় যে, না দোস্ত, এই দৌড়ের প্রতিযোগিতা দিয়ে খামাখা লাভ নাই, এনার্জি নষ্ট, আমরা অন্য একটা প্রতিযোগিতা দেই। তো কি প্রতিযোগিতা? কয় আয় বসে বসে কে অলসের মতো বেশি লেজ নাড়াইতে পারে এটা দেখি। বুঝে আসছে কথা? কৃষকের গরুর বাছুর বলে, আসো দৌড়ের প্রতিযোগিতা দেই, দেখা যাবে কে বাপের বেটা, দেখা যাবে কে বাপের বেটা। গোয়ালার গরুর বাছুর কয়, এসো বসে বসে অলসের মতো লেজ নাড়াই, দেখি কে সবচেয়ে বড় কুড়ে, সে কে সবচেয়ে বড় বেশি অলস। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীরা যখন প্রতিযোগিতায় টিকতে পারলো না, ইসলামের কাছে অর্থ ব্যবস্থা আছে, অন্য ধর্মের কাছে অর্থ ব্যবস্থা নাই। ইসলামের কাছে ব্যাংকিং ব্যবস্থা আছে, অন্য ধর্মগুলোর কাছে ব্যাংকিং ব্যবস্থা নাই। ইসলামের কাছে রাষ্ট্রপতি নির্বাচন করবার পদ্ধতি আছে, অন্য ধর্মের কাছে রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার পদ্ধতি নাই। ইসলামের কাছে অন্য ধর্মাবলম্বীদের অধিকার আদায় করবার মতো চমৎকার ফর্মুলা রয়েছে, অন্য ধর্মগুলোর কাছে কোনো রাজনৈতিক সিস্টেম নাই, অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার দেওয়ার কোনো ফর্মুলা নাই, কোনো কিছু নাই। এখন প্রতিযোগিতা দৌড়াবে কেমনে? এখন তারা ইসলামকে অন্য সবগুলো ধর্ম বলে, আসো আমরা বসে বসে লেজ নাড়াই,
আর সেই লেজ নাড়ানো প্রতিযোগিতার সিস্টেমের নামই হলো সেকুলারিজম। দিস ইজ ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে কি? তারা একটা নতুন ফর্মুলা আবিষ্কার করলো যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ মানে কি? রাষ্ট্র চলবে এমন ভাবে যে রাষ্ট্রের সঙ্গে কোনো ধর্মের কোনো সংশ্লিষ্টতা থাকতে পারবে না। প্রশ্ন হলো, আচ্ছা সব ধর্মাবলম্বীদের কাছে প্রশ্ন করি, জবাব দিবেন ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? তো ধর্ম যদি ভালো জিনিস হয়, রাষ্ট্রের ভালো জিনিসের দরকার আছে না নাই? তো রাষ্ট্রের যদি ভালো জিনিসের দরকার থাকে আর ধর্ম যদি ভালো জিনিস হয়ে থাকে, রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকবে না কেন? চোরের দল জবাব দেয়। এই চোরের দল জবাব দিবে না, কারণ তাদের ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা প্রশ্নের জবাব নাই। তাদের ধর্মের কাছে আধুনিক যুগের রাষ্ট্র পরিচালনা করবার কোনো ফর্মুলা নাই। এই জন্য এখন যেহেতু তাদের কাছে ফর্মুলা নাই, আছে ইসলামের কাছে ফর্মুলা। এখন ইসলাম এটা আনবিটেন, অপরাজিত ভাবে বিজয়ী হয়ে যায়। ইসলাম ওয়াকওভার পেয়ে যায়। মাঠে অন্য কোন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত হতে ব্যর্থ হওয়ার কারণে সারা দুনিয়াতে ইসলাম অনুযায়ী কেবলমাত্র রাষ্ট্র পরিচালিত হওয়ার কথা। কিন্তু ওরা ইসলামকে ঠেকানোর জন্য সব ধর্মাবলম্বীরা মিলে একটা কূটকৌশল আবিষ্কার করলো, একটা মতবাদ আবিষ্কার করলো। সেই মতবাদ হলো রাষ্ট্র চলবে এমন ভাবে সেই রাষ্ট্রের সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক থাকতে পারবে না। এই মতবাদ আবিষ্কার করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা, এবং এর নেতৃত্ব দিয়েছে ইহুদিরা। আর ইহুদিদের গোলামি করে এই ব্যবস্থাটাকে দুনিয়াতে শক্তি দিয়ে প্রতিষ্ঠিত করেছে খ্রিস্টানরা। আর ইহুদি, বৌদ্ধ আর হিন্দুরা ইহুদি আর খ্রিস্টানদের দালালি করেছে। আর ওই যে মুসলমানদের মধ্যে একটা শ্রেণী হীনমন্য মুসলমান, যাদেরকে আমি শুরুতে মূর্খ আর অশিক্ষিত বলতে চাই নাই, এখন তাদেরকে আমি গণ্ড মূর্খ বলি। এই গণ্ড মূর্খ মার্কা মুসলমানেরা হিন্দু, বৌদ্ধ, ইহুদি আর খ্রিস্টানদের সঙ্গে সুরে সুর মিলায়ে তারাও ধর্মনিরপেক্ষতার কথা বলে। ধর্মনিরপেক্ষতার কথা তারাই বলতে পারে যাদের ধর্মে রাষ্ট্র পরিচালনা করবার ফর্মুলা নাই। ধর্মনিরপেক্ষতার কথা তারাই বলতে পারে যাদের ধর্মের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করবার ফর্মুলা নাই। ধর্মনিরপেক্ষতার কথা তারাই বলতে পারে যাদের ধর্মে সংখ্যালঘুদের অধিকারের কথা বলা নাই। ধর্মনিরপেক্ষতার কথা তারাই বলতে পারে যাদের ধর্মে অর্থনৈতিক কোনো সিস্টেম নাই। ধর্মনিরপেক্ষতার কথা তারাই বলতে পারে যাদের ধর্মে ব্যাংকিং ব্যবস্থা পর্যন্ত দেওয়ার মতো সামর্থ্য নাই। ইসলাম এবং মুসলমানরা সব কিছু দিতে যেহেতু সক্ষম, সুতরাং কোন মুসলমান যদি সে সত্যিকার ইসলামের অনুসারী হয়ে থাকে, যদি সে ইসলামের কল্যাণকামী হয়ে থাকে, সে যদি মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে থাকে, সে কশ্চিনকালেও ধর্ম নিরপেক্ষতার মতো এই পৃথিবীতে সবচেয়ে বড় কুফরি মতবাদকে কশ্চিনকালেও সে গ্রহণ করতে পারে না। সেকুলার ধর্ম বলি আমরা। সেকুলার ধর্ম হিন্দু ধর্মের চেয়েও ভয়ঙ্কর। সেকুলার ধর্ম বৌদ্ধ ধর্মের চেয়েও ভয়ঙ্কর। সেকুলার ধর্ম খ্রিস্টান ধর্মের চেয়েও ভয়ঙ্কর। সেকুলার ধর্ম ইহুদি ধর্মের চেয়েও ভয়ঙ্কর। মুহতারাম হাজিরিন, আমার আলোচনাকে আমি সমাপ্তির দিকে এনে এক কথা আপনাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই। হে মুসলমান, তোমরা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিশ্বাস করো কি করো না? ইসলামের মধ্যে অর্থনীতির ব্যবস্থা রয়েছে, বিশ্বাস করো কি করো না? ইসলামের মধ্যে রাজনীতির সমস্যার সমাধান আছে, বিশ্বাস করো কি করো না? ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিশ্বাস করো কি করো না? যদি করো তাহলে তোমার পূর্বপুরুষরা, আমার পূর্বপুরুষরা, আমাদের বাপ দাদারা 1947 সালে ভারতকে ত্যাগ করেছিল, দিল্লিকে তালাক দিয়েছিল, কলকাতাকে লাথি মেরে মুসলমানদের জন্য একটা ভূখণ্ড স্বাধীন আর আজাদ মুক্ত করেছিল। একটা স্বপ্ন নিয়ে, একটা আকাঙ্ক্ষা নিয়ে, একটা তামান্না নিয়ে।
এমন একটা রাষ্ট্র হবে, এমন একটা ভূখণ্ড হবে যেই রাষ্ট্র অনেক বড় না হতে পারে, যেই রাষ্ট্র অনেক বড় লোক না হতে পারে, অনেক সমৃদ্ধ না হতে পারে। সেই রাষ্ট্রে আমরা 3 বেলা হয়তো খেতে পারবো না, 1 বেলা হয়তো খেতে পারবো। প্রয়োজনে আমরা সেই রাষ্ট্রে, সেই ভূখণ্ডে পেটে পাথর বাঁধবো, কিন্তু একটাই তামান্না, একটাই স্বপ্ন ছিল আমাদের, এমন একটা রাষ্ট্র হবে যে রাষ্ট্রের আইন হবে আল্লাহর আইন, যে রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন। সেই রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে 47 সালে ব্রিটিশদের কাছ থেকে এই বাংলাদেশের ভূখণ্ডকে আমরা ভারত মুক্ত করেছিলাম। এই বাংলার ভূখণ্ডকে আমরা দিল্লির দাসত্ব থেকে, শৃঙ্খল থেকে মুক্ত করেছিলাম। আমার বাংলাদেশকে আমরা কলকাতার দাদাগিরির থেকে আমরা মুক্ত আর স্বাধীন করেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে 1971-এর মুক্তিযুদ্ধের পর একজন নেতা, যিনি 70-এর নির্বাচনের সময় অঙ্গীকার করেছিলেন নির্বাচনে ক্ষমতায় আসতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তিনি করবেন না, অথচ এই অঙ্গীকার করার পরে 71-এর মুক্তিযুদ্ধের পর 72 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী